আমি বলছিলাম যে আমি ডিফল্ট যে সেটিংসগুলো আছে সেগুলো যদি চেঞ্জ করতে চাই, সেটা চেঞ্জ করতে হলে আমাকে যেতে হবে সি থেকে প্রোগ্রাম ফাইলস থেকে আর্কজিআইএস থেকে ডেস্কটপ 10 থেকে ইউটিলিটিস। দেখো, খেয়াল করো, সি প্রোগ্রাম ফাইলস, আর্কজিআইএস, ডেস্কটপ 10। সো এই পর্যন্ত আসলে মনে রাখার কিছু নাই। যে আর্কজিআইএসের যাবতীয় সেটিংস বা যাবতীয় ফাইলসগুলাই আছে ডেস্কটপ 10-এর মধ্যে, ঠিক আছে? আর্কজিআইএসের মধ্যে ডেস্কটপ 10, এর মধ্যে ইউটিলিটিস, অ্যাডভান্স আর্ক ম্যাপ সেটিং, এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি। ডিফল্ট জিনিস যেগুলো আছে সেগুলোকে চাই না, আমরা অন্যরকম দিতে চাই। ডিফল্ট কালার সবসময় কী হয়, রেড থেকে গ্রিন হয়, আমি এটাকে কালার দিয়ে বাই ডিফল্ট অন্য কিছু করে দিতে পারি। হ্যাঁ, রাস্টারের ক্ষেত্রে লিনিয়ার রেফারেন্সিং, টিওসি অর্থাৎ টেবিল অফ কন্টেন্টে ডিফল্ট পেজ সাইজ, শেপ, এরকম যাবতীয় জিনিস চেঞ্জ করা যায়। তোমরা দেখো কোনটা কি না বুঝলে আমাকে বলো পরে, ঠিক আছে? আর কি সমস্যা করলো, মানে লাস্ট চেঞ্জ করা হয়েছে, লাস্ট ক্লাসটা কমপ্লিট করা হয়েছে যে কীভাবে তুমি লেআউট তৈরি করবে, বুঝেছো? ভিডিওটা নিয়ে আজকে একটু দেখো, যেখানে বুঝবো না সেখানে নেক্সট জিজ্ঞেস করো। কি পারা যাবে নাকি? আচ্ছা, যদি পারা যায় তাহলে আমরা অন্য কিছু দেখি আজকে। আচ্ছা, ধরো আমরা বেসিক আজকে অ্যানালাইসিস শুরু করবো, বেসিক ভেক্টর বেসড অ্যানালাইসিস। এটা একটু অ্যাডভান্স লেভেলে, ওটা পরে দেখাই। মানে এটা জিআইএস এর কোর ফাংশন না, ওগুলো হচ্ছে অ্যাডঅনস, মানে ইয়ে করতে হয়, ছোট একটা প্লাগইনস আছে, ইনস্টল দিয়ে তারপরে ব্যাটারি করতে যাচ্ছে, রিভারের ব্যাটারি মারছে। ওকে, ধরো শুধু নওগাঁ ডিস্ট্রিক্টটাকে আলাদা করতে চাই, কি করতে হবে? ইয়া আব্দুল্লাহ, নওগাঁ ডিস্ট্রিক্টটাকে আলাদা করতে চাই, এখানে ওই যে টেবিলে গিয়ে এটা আমি বলছি, এখানকার নওগাঁ যে ডিস্ট্রিক্টটা সেটা আলাদা করতে চাই, আর আলাদা একটা শেপ ফাইল তৈরি করতে চাই, কি করবো? ইম্পোর্ট করে এক্সপোর্ট। গুড, এক্সপোর্ট। আর এক্সপোর্ট যদি আমি না করতে চাই, শুধু নওগাঁটাকে দেখতে চাই, তাহলে কি করব? আমি আলাদা কোনো শেপ ফাইল করব না, একই শেপ ফাইলের মধ্যে আমার শুধুমাত্র এটাকে শো করবে, আর একটা শেপ ফাইলের মধ্যে 4টা ডিস্ট্রিক্ট শো করবে। কপি করে বাকিগুলো কীরকম ডিলিট করে দিলে তো সোর্স থেকে ডিলিট হয়ে যাবে। টেবিল আলাদা একটা ফিল্ড কি মানে কন্ডিশন অ্যাপ্লাই করে দুটো ডেফিনিশন করে দেখালাম না সেদিন। ধরো এটাকে অফ করলাম, আমি এটা চাচ্ছি শুধুমাত্র নওগাঁ দেখাবে, কিন্তু 4টাই আছে, সেক্ষেত্রে কী বললাম, ডেফিনিশন কুয়েরি, খেয়াল নাই, ডিস্ট্রিক্ট নেম ইকুয়ালস টু নওগাঁ, এটা কয়েকদিন বলা হয়েছে, কি বুঝে গেছে? এটাতে দেখো নওগাঁ শুধু আছে, কিন্তু এটাতে সবগুলোই আছে। আমার টার্গেট হচ্ছে যে নওগাঁ যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি আছে, আমি তার আগে ব্যাকগ্রাউন্ড একটু বলে নেই। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক জিও প্রসেসিং বলতে বোঝায় আর্কজিআইএসের যে কোনো অ্যানালাইসিস টুলের ফাংশনকেই বলে জিও প্রসেসিং। আর আমরা যা শিখছি তাহলে সেটাকে বলছি বেসিক জিও প্রসেসিং, মানে হচ্ছে প্রিলিমিনারি লেভেলে যেসব অ্যানালিটিক্যাল টুলস, সেই টুলসগুলোর কাজ শিখবো আমরা। আর আমরা বলছিলাম যে টুল বক্স হচ্ছে সেটা একটা আধার, মানে যত টুল আছে সব টুলগুলো ওর মধ্যে আছে। সো আমাদের যদি যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে হয় তাহলে আমাদেরকে আর টুল বক্সে যেতে হবে। গেলাম, আমার এখানে অলরেডি আছে, মানে যাদের নাই তারা এখানে ক্লিক করলে চলে আসবে। আসে? আচ্ছা, এখন বেসিক অ্যানালাইসিস যেটা আমি বলছি সেটা হচ্ছে আসলে অ্যানালাইসিস টুলস। দেখো এখানে অনেকগুলোই আছে, আমরা হয়তো সবগুলো টাচ করার সময় পাবো না, অথবা লাগবে না আমাদের, কারণ সব কিছু তো আমাদের ডিসিপ্লিনের সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে। আমাদের 3D অ্যানালিস্ট লাগবে,
অ্যানালাইসিস টুলস লাগবে, কার্টোগ্রাফি লাগবে, কনভার্সন লাগবে, ডেটা ইন্টারপ্রেটিভ লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, এডিটিং টুলস লাগবে, অলমোস্ট ম্যাক্সিমামই লাগবে, 3-4টা। হুম 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 হ্যাঁ, এই যে এটা দিয়ে আমরা কন্ট্রোল তৈরি করবো, নেক্সট দিনে তৈরি করবো। সো আমরা আজকে যেটা শিখবো, টোটালটাই শিখবো হচ্ছে অ্যানালাইসিস টুলস। হয়তো এইটা পুরোটা আমি কভার করতে পারবো না 2 ঘন্টা 2.5 ঘন্টা, যেটা পারবো না সেটাই অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। ঠিক আছে, কি আসতেছে কেন? তাহলে এই অ্যানালাইসিস টুলসটা বলছি ভেক্টর বেসড জিও প্রসেসিং, অর্থাৎ জিও প্রসেসিংটিকে আমরা দুইটা ভাগ করতে পারি ডেটা মডেলের উপর বেসিস করে। যে আমরা ডেটা মডেল 2 ধরনের বলছিলাম, একটা ভেক্টর বেসড, একটা মানে খুব আস্তে বললে তো মনে হয় যে তুমি একটু কম ধরতে বলতেছো, একটা রাস্টার বেসড, মানে একটা রাস্টার বেসড অ্যানালাইসিস, তাহলে আর একটা হচ্ছে ভেক্টর বেসড অ্যানালাইসিস। তো অল সর্ট অফ রাস্টার বেসড অ্যানালাইসিস শুধুমাত্র দুইটার মধ্যে আছে, 3D অ্যানালিস্ট আর স্পেশাল অ্যানালিস্ট। বাকিগুলো ম্যাক্সিমামই হচ্ছে ভেক্টর বেসড অ্যানালাইসিস। ঠিক আছে, ভেক্টর ডেটা বেসড অ্যানালাইসিস, সেটাকে বলছি ভেক্টর বেসড অ্যানালাইসিস। তো আমরা যেটা শিখবো আজকে অ্যানালাইসিস টুলস, এইটা হচ্ছে সব যে কয়টা টুল আছে সব কয়টা টুলই এখানে ভেক্টর বেসড। ওকে, এর মধ্যে 4টা ক্লাস আছে, একটা এক্সট্রাক্ট, একটা ওভারলে, একটা প্রক্সিমিটি, একটা স্ট্যাটিস্টিক্স। নাম দেখেই বোঝা যাচ্ছে এক্সট্রাক্ট মানে কোনো কিছু ডেটা এক্সট্রাকশন করা, তাই তো। 2 নম্বর হচ্ছে ওভারলে, অর্থাৎ একটা শেপ ফাইল দিয়ে আরেকটা শেপ ফাইলের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে কিছু ওভারলের মধ্যে কী আছে, যেমন হচ্ছে ইন্টারসেক্ট, আপডেট, ইউনিয়ন, এরকম প্রত্যেকটাই আমরা দেখব। প্রক্সিমিটি হচ্ছে যে বাফার, হিডেন পলিগন ক্রিয়েশন, এই ধরনের জিনিসগুলো, অর্থাৎ প্রক্সিমিটি অ্যানালাইসিস। আর এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যে কোনো শেপ ফাইলের আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে চাই। লাইক আমি যদি এখানে প্রত্যেকটা উপজেলার এগেনস্টে দেখতে চাই যে কত এরিয়া আছে, কত পেরিমিটার আছে, কতগুলো ইউনিয়ন আছে, তাহলে এই ধরনের স্ট্যাটিস্টিক্স দেখতে, অথবা বলতে চাই যে আমি কোনো একটার মধ্যে ডেটাগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ভেরিয়েশন কত, ভেরিয়েন্স কত, এই ধরনের জিনিসগুলো জানতে চাই, বা মিন কত, ম্যাক্সিমাম কত, এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন যদি জানতে চাই সেক্ষেত্রে আমাদের লাগবে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখছি না, আমরা শিখছি না, অনেক আগেই তো শিখছি না এটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লাস 9-10 মনে হয় ছিল ওগুলো, তাই তো। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা যায়, সামারি স্ট্যাটিস্টিক্স করা যায়। ওকে, আমরা 1 বাই 1 দেখি। প্রথমটা হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্টের প্রথম জিনিসটা হচ্ছে ক্লিপ। ক্লিপ বলতে কি একটা ধারণা পাওয়া যাচ্ছে না জিনিসটা কি? বড় একটা জিনিস থেকে ছোট একটা জিনিস ক্লিপ করে নিয়ে আসে একটা শেপ ফাইল দিয়ে। আমি যদি বলি এখানে যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি আছে, নওগাঁ ডিস্ট্রিক্ট বাউন্ডারি, নওগাঁ ডিস্ট্রিক্ট বাউন্ডারির মধ্যে যতগুলো রোড করছে এই রোডটাকে আলাদা করবো। রোড তো অনেক, তাই না? এখানে আমি চাচ্ছি নওগাঁর মধ্যে যেটুকু আছে সেইটুকুকে আলাদা করবে। ঠিক আছে, আচ্ছা, কোনো কারণে যদি মনে হয় যে আমি এই ফাংশনগুলো বুঝতেছি না অ্যাট দ্য প্রিলিমিনারি স্টেজ, তখন জাস্ট রাইট বাটন ক্লিক করে হেল্পে গেলেই ও পিকচার সহকারে দেখাবে ক্লিপ বলতে কি বোঝায়। দেখো, যে কোনো অ্যানালাইসিস টুলসে তুমি এখানে রাইট বাটন ক্লিক করলে হেল্পে গেলে ডিটেলস দেখাবে। সো এখান থেকে তুমি আইডিয়া পাবা। ক্লিক করতে গেলে আমার এগুলো পড়ারও দরকার নাই, আমি পিকচারটা যদি করি, এলাবোরেট করে দেখো, এটা হচ্ছে আমার ইনপুট, মানে এটা আমার লার্জার একটা ডেটা সেট। এটা একটা ক্লিপ ফিচার, অর্থাৎ যেটা দিয়ে আমি ক্লিক করব সেটা দিয়ে এইটা নিশ্চয়ই এটার উপর বললে করলে এরকম একটা জায়গা হবে। ক্লিক করার পরে আমি পেলাম আউটপুটটা এরকম, অর্থাৎ ক্লিপিং ফিচার যেটা, সেই ফিচারটা যতটুকু থাকবে পুরোটুকুই সে বের করে নিয়ে আসবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? দেখি আমরা, ধরো ইনপুট ফিচার হিসেবে দিলাম রোড অথবা রিভার। ধরো আমি রিভার দিলাম। রিভার কি আছে নৌকার মধ্যে? হ্যাঁ, আছে। রিভার ক্লিপ ফিচার হচ্ছে নওগাঁ। আচ্ছা, আমাকে একটু স্পেসিফাই করে নিতে হবে, কারণ দুটার নাম একই রয়ে গেছে। এটা হবে নওগাঁ। ইনপুট ফিচার কী হবে সঞ্জয়?
ইনপুট ফিচার্স নগা হবে কেন? ইনপুট ফিচার্স কি বললাম আর ক্লিপ ফিচার কি বললাম? ইনপুট হচ্ছে যেখান থেকে আমি ডেটা এক্সট্রাক্ট করতে চাই। তাহলে মেজর রিভার, ক্লিপ ফিচার কি হবে? বাউন্ডারিটা নওগাঁ ডিস্ট্রিক্ট বাউন্ডারি, মানে নওগাঁ। আর এটা কোথায় সেভ করতে চাই ইনশাল্লাহ আমরা নেক্সট দিন জিও ডেটাবেস দেখবো, তাহলে এই সমস্যাটা থাকবে না। জিও ডেটাবেস, আচ্ছা এখানে একটা টেপ আছে, লাইক এখানে বললাম নওগাঁ রোড বা রোড নওগাঁ। এটা হচ্ছে টলারেন্স। এটা বলতে কি বোঝায়? মানে সেপারেশন ডিস্টেন্স, মানে ওই লাইন থেকে কত দূরে ওই যে গ্যাপ থাকে, যদি সেক্ষেত্রে সেগুলো নিবে কিনা এরকম। The minimum distance separating all features coordinates, nodes and vertices, as well as the all coordinates can move x, y in both. Set value to be higher for data with less coordinate accuracy and lower data of data. এগুলো আসলে একটু হাই লেভেলের, যদি না বোঝো এগুলোকে রেখে দিও, বিশেষ করে এই ক্ষেত্রে। হ্যাঁ, এক্স ওয়াই টলারেন্স বলতেই বোঝায় এক্স ওয়াইয়ের পরিমাণটা, যে আমি যেটা বলছি যেভাবে ক্লিপ করবে, হ্যাঁ সেই ক্লিপটা মুভ করবে কতটুকু, বাউন্ডারি থেকে কত দূর যাবে, কত পর্যন্ত সে নিবে, এরকম বিষয়টা। এটা আমাদের দরকার লাগে না, সরি, এটা তবু ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমরা দিলাম মেজর রিভার, এটা হচ্ছে নওগাঁ ডিস্ট্রিক্ট, আর এটাকে বলছি আমরা, সরি এটাকে আমরা বলছি রোড ইন। সে ওকে, রোড না, এটা রিভার শেষ না, কোনটা? হ্যাঁ এগুলো তো নাই, দেখো এখন নওগাঁ, এটা নওগাঁর বাউন্ডারিটা আমরা দেখি। মেজর রিভারটা তুলে দিই, পুরো মেজর ডেটা সেটটা ছিল রিভারের টোটালটা, রাইট? আমি মেজর রিভারটা তুলে দিলাম, আমি চাচ্ছি শুধু রিভার নওগাঁটা ক্লিক করে শুধু সে ওর ভিতরে যতটুকু পাইছে ততটুকু সে ক্লিক করে। ধরো তুমি একটা লার্জ ডাটা সেট আছে, সারা বাংলাদেশে ডেটা আছে, তোমার প্রজেক্ট এরিয়া যেন তোমরা মাঝে মাঝে চাও যে ভাই আমার প্রজেক্ট এরিয়া যেন ডাটা দেয়, আমি কিন্তু পুরো বাংলাদেশে ডেটা তোমাকে দিয়ে দিতে পারবো, তুমি একটু বদমাইশ তো, আমি ডেটা দিতে চাই না, তোমার তো দেখি ক্লিক করে ওই জায়গাটা দিবে, আর দিদিরা তুমি ওইটা নিয়ে যায় পরে অন্য প্রজেক্টও লাগিয়ে দেবে, আমার সাথে এই জন্যই ক্লিক করি অনেক ইউজ। বুঝাচ্ছে? দেন আমরা নেক্সটে যাই, সিলেক্ট। যদি না বোঝো শুধু পিকচারটা দেখবা এখান থেকে, এইটা পিকচার না, এটা হচ্ছে যে একটা ইনপুট ফিচার্স থেকে, হ্যাঁ কোয়েরি দিয়ে ডেটা, অর্থাৎ আমরা যে বিভিন্ন কোয়েরি বিল্ড করি না, বিল্ড করলাম না, সেই রকম করে ডাটা আলাদা করা যায়। কীরকম? ধরো আমি থানা যেটা ছিল সেটা নিলাম, থানা, আমি এক্সপ্রেশন দিচ্ছি থানার মধ্যে, শুধুমাত্র থানার মধ্যে তো 4টা ডিস্ট্রিক্টেরই থানা আছে, তাই না? আমি চাচ্ছি শুধুমাত্র নাটোর এবং নওগাঁর যে থানাগুলো আছে সেগুলোকে আমি নিয়ে একটা শেপ ফাইল বানাতে চাই, আরেকটা শেপ ফাইল বানাতে চাই। যদি থানার আমি ডুপ্লিকেট করতাম, আরেকটা শেপ ফাইল তৈরি করবো, তাহলে আমি এক্সপোর্ট করে শেপ ফাইল করতাম। তাহলে এটার সাথে এটা পার্থক্য কী? সিলেক্ট মানে কি? সিলেক্ট মানে হচ্ছে আমি কন্ডিশন দিয়ে, আমি কতগুলো ওই কন্ডিশন যে ফুলফিল করবে সেইগুলোকে নিয়ে আরেকটা শেপ ফাইল বানাবো। বুঝে গেছে? ধরো এরিয়া চাচ্ছি, আমি এরিয়ার বেসিসে ভাগ করতে যাচ্ছি। এরিয়া দেখি হাইস্ট কত আছে, আমি চাচ্ছি এরিয়া ইজ গ্রেটার দেন এইটা, অর্থাৎ এইটার
উপরে যেগুলো আছে মানে নিচে যেগুলো আছে সেগুলাকে নিয়ে সে একটা শেপ ফাইল বানাবে। বোঝা যাচ্ছে কিনা? এখানে অনেকগুলো থানা আছে, সেই থানাগুলোর মধ্য থেকে এই যে স্কোয়ার মিটার যে বললাম একটা ভ্যালু, এটার বেশি এরিয়া যেগুলো আছে সেগুলাকে মিলে সে আলাদা একটা শেপ ফাইল বানাবে। নর্মালি যদি আমি এখান থেকে করতে চাইতাম, এটা কি সম্ভব ছিল যে এরিয়ার বেসিসে আমি আলাদা করবো শেপ ফাইল, এই ইয়ে থানাগুলোকে ভাগ করে আলাদা একটা শেপ ফাইল বানাবো? সম্ভব ছিল? কি কঠিন লাগতেছে না? খুবই সোজা, মানে লজিক সেট করা শুধু। কীরকম দেখো, আমি থানাটাকে নিয়ে আসি, এইটা ওকে, দেখো তো শুধুমাত্র এই কয়টা ছাড়া, এইখানে 2-3টা, এখানে আর এখানে, এই কয়টা বাদে বাকি সবগুলো এই কন্ডিশনের মধ্যে পড়ে গেছে। কি এটার ইউজ কি হবে তোমার? এটার ইউজ কি হবে? অর্থাৎ এরকম যে কোনো যে কন্ডিশনের ব্যাপার স্যাপার আছে, তাহলে কন্ডিশন দিয়ে আমি আলাদা করতে পারি। একটা আগেরটা যেটা ছিল একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে আমি আলাদা করে ফেলছিলাম, বোঝার চেষ্টা করো। নির্দিষ্ট একটা এরিয়া দিয়েছিলাম, সেই এরিয়ার মধ্যে যা যা পড়বে সবগুলোকে সে আলাদা করে ফেলবে। আর এটা বলছি যে লার্জার ডেটা সেট থেকে আমি কুয়েরি বিল্ড করে যেভাবে করতাম, কন্ডিশন দিতাম। ধরো যে বলছি আমি ঢাকার 92টা ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ পপুলেশন যেগুলো আছে সেই ওয়ার্ডগুলো কোনটা, তখন আমি সেই ওয়ার্ডগুলো দেখতে পাইতাম। আমি কিন্তু নর্মাল কুয়েরি করে তারপরে এক্সপোর্ট করলে বোধ হয়ে যায় কাজটা। দেখো আমি নর্মাল যদি কুয়েরি বিল্ড করতাম, সঞ্জয় বলো তো কীভাবে করতাম? থানা অ্যাট্রিবিউট টেবল, এখান থেকে দিলাম আমি এরিয়া ইজ গ্রেটার দেন, ধরো এটা, ওইটাই তো এটা নাকি, আমি যেটা একবারে করলাম ওইটাই এটা। এখন যে আমি এটা এক্সপোর্ট করি তাহলে একটা শেপ ফাইল হবে এবং সেটা শুধুমাত্র ওই কন্ডিশন ফুলফিল করবে, সেটাই হবে এটা। তার মানে 2টা কাজ ছিল, মানে একটা প্রথমে কন্ডিশন অ্যাপ্লাই করা লাগতো, তারপরে 2 নম্বর এক্সপোর্ট করা লাগতো। তাহলে হয়তো যেই 2টা কাজই আমি একটা কমান্ডে করতে পারি, যেটা বলছি সিলেক্ট। বুঝে যাচ্ছে? এই যে এরিয়াগুলো এগুলো তো অটো ক্যালকুলেট করে নেয় নাকি ইনপুট না, এই খুবই ম্যাটার অফ ফিউ সেকেন্ড। ধরো এটার এরিয়া বের করার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করো, ক্যালকুলেট জিওমেট্রি এরিয়া। এরিয়া লেন্থ বের করা দেখেনি? দেখেছি তো, তুমি ভুলে গেছো? ওই যে সবই তো তুমি ভুলে যাবে, ব্যাপার কি? ওই যে যখন ডিজিটাইজ করলাম তখন তো একটা অ্যাসাইনমেন্ট ছিল যে এটার এরিয়া বের করতে হবে, পেরিমিটার বের করতে হবে। ধরো এটার পেরিমিটার বের করবা, তখন জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি এরিয়ার জায়গা হয়ে যাবে পেরিমিটার। তার মানে এক্স ওয়াই মানে ইস্টিং নর্থিং এরিয়া পেরিমিটার লেন্থ এইগুলো জাস্ট রাইট বাটন ক্লিক করে যখনই আমরা ক্যালকুলেট জিওমেট্রিতে যাব তখনই আমাকে দেখাবে। ঠিক আছে? এই দুটো কোনো সমস্যা আছে? আচ্ছা, দেন হচ্ছে স্প্লিট। স্প্লিটেরটা খুবই জরুরি হয়ে পড়ে অনেক সময়। ধরো আমি চাচ্ছি যে 4টা যে ডিস্ট্রিক্ট আছে আমার এখানে, এই 4টা ডিস্ট্রিক্ট আমি 4 জনকে দিব। 4টা ডিস্ট্রিক্টের যে ডেটা আমি 4টা ভাগে ভাগ করে 4 জনকে দিব। তুমি হয়তো নওগাঁতে কাজ করবা, তোমাকে আমি সব শেপ ফাইল দেবো না, শুধুমাত্র নওগাঁ শেপ ফাইল দিব। সঞ্জয়কে দিব হয়তো আমি চাপায়, হ্যাঁ, শারমিনকে দিব নাটোর, আর ওকে দিব হয়তো আমি রাজশাহী। আমি কীভাবে করবো? আমি কি এই যে কাজটা করতে গেলাম, এখন ভাগ করলাম, আমি যদি নওগাঁ করি বা যে কোনো একটা ডিস্ট্রিক্ট করি তাহলে কিন্তু এটা আমার বেশ হেল্পফুল। কিন্তু আমি যদি 4টাকে করতে যাই তাহলে কি টাইম কনজিউম হয়ে যাবে না? আমাকে 4 বার করতে হবে, অনেক সময় লাগবে। সেটা না করে আমি একবারে স্প্লিট করে দিতে পারি। একবারে যতটা ভাগ থাকবে ততটা সে আলাদা শেপ ফাইল বানাতে পারবে।
ধরো যে 100টা ইয়ে আছে, 100টা পলিগন আছে, সেই 100টা পলিগনকে 100টা শেপ ফাইল করা হবে। ঠিক আছে? তো এখানে আমার ডিস্ট্রিক্ট কয়টা পলিগন আছে বলো তো? ডিস্ট্রিক্টে কয়টা পলিগন আছে? 4টা আছে। আমি যদি এটাই যাই, চারটা আছে না? আমি চাচ্ছি ধরো রোড, রোড যেটা আছে 4টা শেপ ফাইল বানাতে যাচ্ছি রোডকে। নওগাঁর জন্য একটা আলাদা হবে, রাজশাহীর জন্য, ওটা 4টা ডিস্ট্রিক্টের জন্য 4টা আলাদা শেপ ফাইল। সেটার জন্য হয়ে যাবে স্প্লিট। যদি না বুঝে থাকো আবার হেল্পে যাও, দেখো এটা হচ্ছে ইনপুট স্প্লিট ফিচার। এটা দেখো, এইটার মধ্যে 4টা পড়ছে, সে 4টা ভাগ করে দিচ্ছে। 6টা এই দুটো হয়তো নিচে পড়ছে, যেহেতু ফিচার পায় না এই জন্য দেয় নাই। হ্যাঁ, ধরো এখন যদি আমরা নওগাঁ দিয়ে করতে যাই কী হবে, সরি ডিস্ট্রিক্ট দিয়ে করতে চাই, আমি বলছি ইনপুট ফিচার হবে আমার রোড, রাইট? স্প্লিট ফিচার হবে নওগাঁর মধ্যেই 4টা ডিস্ট্রিক্ট আছে, নওগাঁ দিয়ে আমি 4টা বলেছি, নওগাঁ ঠিক না আসলে ডিস্ট্রিক্ট বাউন্ডারি। স্প্লিট ফিল্ড, স্প্লিট ফিল্ড কী হবে? ডিস্ট্রিক্ট নেমই তো আলাদা আলাদা। হ্যাঁ, আর ওয়ার্ক স্পেস কোথায় আমি সেভ করতে চাই, নামটা হবে আমার যে স্প্লিট ফিল্ড আছে সেই নেম অনুসারে। তার মানে আমি ওই ফিল্ডের নাম দিলে আমার আলাদা আলাদা নেমেই করা লাগতেছে না। যদি স্প্লিট 1, 2 আসে তাহলে আমি বুঝতাম না যে কোনটা নওগাঁ কোনটা আসে। বাট আমার যেহেতু নাম দেওয়া আছে, তো নাম অনুসারে সেই শেপ ফাইল তৈরি করে ফেলবে। টার্গেট দিলাম ডি টেম্পের মধ্যে। এখানে কিন্তু আমার ডিরেক্টরি সেট করতে হবে, ফাইল না, জাস্ট টেম্প দিয়ে অ্যাড দিলাম, হয়ে গেল। মানে সেই ফাইলের নাম দিতে চাইও না, আগে পড়বা যে টার্গেট ওয়ার্ক স্পেস, আর ওয়ার্ক স্পেস মিনস ডিরেক্টরি। ওকে, দেই কী হয়। এটা নর্মালি এই স্প্লিটের ক্ষেত্রে এটা অ্যাড হয় না, ডাটাটা সরাসরি অ্যাড হয় না, এটাকে জাস্ট নিয়ে আসতে হয়। দেখি আমরা যে জায়গায় করেছিলাম সেই জায়গায় আছে কিনা। কোথায় করেছি? টেম্পের, তো টেম্প, দেন আবার টেম্প। দেখো এখানে 4টা হওয়ার কথা, হয়েছে কিনা দেখো। বুঝতে পারছি না, আমি এখানে আরেকবার করি, ডিরেক্টরিটা আলাদা চেঞ্জ করে দিই। স্প্লিট স্প্লিট ফিচার্স হচ্ছে নওগাঁ, স্প্লিট ফিল্ড হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, আর টার্গেট অফ স্পেস হচ্ছে লাইক এটার মধ্যে আরেকটা স্প্লিট। দেখো 4টে জাস্ট অ্যাড করে নিয়ে আসতে হবে, রাইট? এখন যদি আমি আলাদা করে ফেলি অন্যগুলো, দেখো এগুলো হচ্ছে রাজশাহী রোড, এটা হচ্ছে নওগাঁ রোড, সরি নাটোরের রোড, এটা হচ্ছে নবাবগঞ্জের রোড, এটা হচ্ছে তাও হ্যাঁ 4টা ডিস্ট্রিক্টকে হ্যাঁ তুমি চাচ্ছ এই ডিস্ট্রিক্টটাকেই 4টে ডিস্ট্রিক্টে ভাগ করবো, দুটোই একই ইনপুট দেবো, হ্যাঁ দুটো একই ইনপুট দিলেই তো 4টা হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমাকে ওটা সব কিছু লেখা থাকে না, দেওয়া থাকে না, মানে একটা জাস্ট ওরা এক্সাম্পল হিসেবে দিচ্ছে, ও যেটা বলবো এরকম মাথার মধ্যে নিয়ে এসে নিজে নিজে আইডিয়া জেনারেট করে কাজ করতে হবে। ঠিক আছে, কি সবাই চুপ করে আছে, মনে হচ্ছে কঠিন কিছু লাগতেছে। হ্যাঁ, কঠিন কিছু না, খুবই সোজা। ডিস্ট্রিক্ট ওর মধ্যে যা যা আছে সব কিছু নিয়ে আলাদা হয়ে যাবে না,
এটা আমরা স্প্লিট বলছি, এটা কিন্তু আমরা ব্যাস করছি না, এটা কিন্তু আমরা সিঙ্গেল ফিচার দিয়ে সিঙ্গেল ফিচারকে করছি, হচ্ছে দুইটা শেপ ফাইল। এখন তুমি কোশ্চেন করতে পারতা যে ভাইয়া আমার এখন এরকম কাজ 100টা কাজ আছে, 1000টা কাজ আছে, 1000টা কাজ আছে, আমি কি 1000 বার এরকম করবো? আই মিন রোডকে একবার, রিভারকে একবার, উপজেলা হেডকোয়ার্টারকে একবার, তাহলে কতবার করা লাগতেছে? আমার যদি 20 টাইপের ফিচার থাকে তাহলে 20 বার করা লাগছে, সেটা করা লাগবে না। সেটার জন্য একই কমান্ড, একটা কমান্ড দিয়েই হবে। দেখো প্রত্যেকটা টুলেরই একটা কমন ফাংশন হচ্ছে ব্যাস, অর্থাৎ আমি নর্মাল ডাবল ক্লিক যখন করি তখন সেটা ওপেন হয়ে যায়, তাই না? এইটাকে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে ওপেন, একই জিনিস। এইটা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর সিঙ্গেল ফিচার্স, আই মিন ক্লিক ফিচারটাও সিঙ্গেল, আর ক্লিক ফিচার্স ইনপুট ফিচার সিঙ্গেল, ক্লিক ফিচারও সিঙ্গেল, অর্থাৎ নর্মালি দুইটা শেপ ফাইল নিয়ে কাজ করছে, তাই তো? কিন্তু আব্দুল্লাহ যেটা বলছে যে আমার এরকম কাজই হয়তো 20 বার করা লাগবে, সেটাকে একবারে করা সম্ভব। রাইট বাটন ক্লিক করে ব্যাস নামে একটা অপশন আছে, ব্যাস। এখানে 100 200 তুমি দিয়ে দাও, ওকে দিয়ে দাও, সে হয়তো 1 মিনিটের জায়গায় 5 মিনিট নেবে, একবারে করে ফেলবে। যদি এরকম হইতো, দেখো তো, আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তুমি চাচ্ছ ইনপুট ফিচার থাকবে রোডস, ইনপুট ফিচার থাকবে মেজর রিভার, ঠিক আছে, ইনপুট ফিচার থাকবে থানা। আমার এখন ডেটা নেই, সো আমাকে ডিলিট করতে আমি বাধ্য হচ্ছি। আর ক্লিক ফিচার সবসময়, ধরো আমি ধরলাম এটা একটু আবার ব্যাক করতে হবে, আচ্ছা ডিস্ট্রিক্ট দিয়ে করো, আমি নওগাঁ বলছিলাম, নওগাঁর মধ্যেই তো আসলে 4টা ডিস্ট্রিক্টই আছে, তাই তো? তাহলে সবগুলো একই হবে, এটা কপি করে পেস্ট করে দেওয়া হবে। নওগাঁ আমার ডিস্ট্রিক্ট কোথায়? না, নওগাঁর নামটা আসলে নওগাঁ লেখা আছে, কিন্তু ওর মধ্যে 4টাই আছে, মানে আমি এখানে লিখতে হয়তো নওগাঁ আলাদা করছিলাম, তো পরে এটা চলে আসে। এখন তুমি যদি একবার দাও আর বাকিগুলো না দাও, সে বুঝে ফেলবে যে ওগুলোতে উঠে গেছে, ও খুব স্মার্ট। আর আউটপুট ডিরেক্টরি কোথায় সেভ করতে চাও, ধরো আমি দিলাম স্প্লিট, আচ্ছা আমাকে ওই আগেরগুলো ডিলিট করতে হবে, কারণ এগুলো তো একই নামে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারো। ধরো ওর মধ্যে তুমি যদি আবার স্প্লিট 1 দিতে চাও, এখানে স্প্লিট দিতে চাও, ওর কিছুই দিলাম, নিউ ফোল্ডারটা দিলাম, আচ্ছা থাক না, ওর মধ্যে তো আমার তো ইয়ে হবে না, অটোমেটিক অ্যাড হবে না, সো আমাকে এটা সেভ দিতেই হচ্ছে। এইটাকে নিউ ফোল্ডারের মধ্যেই রাখি, ধরো রোড 1। এক্ষেত্রে একটা যেটা হবে, ডিরেক্টরি আর নেবে না। হ্যাঁ, এইগুলো খুবই ইজি। ধরো এই 3টাকে কপি করলাম, এগুলো হচ্ছে এক্সপার্ট নলেজ, ধরো আমাদের দুদিন ধরে কাজ করতে হচ্ছে, তো এই জন্য এখানে লিখলাম না, আমি ধরো এক্সেলে কাজ করব। পেস্ট দাও, পুরা পাতটা পেস্ট হয়ে গেল। সো নিশ্চয়ই এগুলো, এই বাকিগুলো নওগাঁ হবে, না দিলেও সমস্যা নেই, বাট নওগাঁ হবে। আর এটা হচ্ছে আমি টেনে দিই সবগুলা, বললাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা তো রোড, এটা হচ্ছে রোড, এটা হচ্ছে রিভার, সো এটা হবে রিভার, R1 বললাম, রিভ 1। আর এটা হচ্ছে থানা। ঠিক আছে, এগুলোকে আবার কপি করলাম, অর্থাৎ আমি এখানে নেম টেম সব ঠিক করে দিতে পারি, একটা পাথ ঠিক করে দিতে পারি। কারণ আমি ধরো যে এই 20-30টা ডেটা নিয়ে কাজ করবো, হয়তো আমার 60টা ডেটা হবে, তো 60 ডেটা আমি এখানে কনভেনশনটা ঠিক করে নিলাম, কী নাম হবে, কোথায় সেভ হবে, কপি দিলাম,
আবার এখানে ব্যাক করি, সিম্পল, এটা ধরেই পেস্ট দিই, কপি করলাম, পেস্ট করে দিলাম। কি বোঝা যাচ্ছে? ওকে দাও। না, এগুলো যে অটোমেটিক নিয়ে আসে, নাম থাকলে, ডিরেক্টরি থাকলে সে অ্যাড করতে পারে না, বাট এটা ডিরেক্টরি না। আমরা দেখি কি হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটাই আছে। আচ্ছা, আমরা কি দিয়ে ভাগ করলাম যেন? নওগাঁ দিয়ে, তাই তো? দেখি। না, থানা হচ্ছে, এই যে থানা 1। অর্থাৎ তুমি চাইলে তাহলে ব্যাসও করতে পারো, ঠিক আছে? কি বোঝা যাচ্ছে কিনা? মানে এরকম রিপিটেটিভ যদি ওয়ার্ক থাকে, ধরো 20টা 30টা কার একটা তোমাকে কাজ দিল, এই কাজটা করে নিয়ে আসো, তখন তুমি যদি বিরক্ত হয়ে যাও, ধরো 50টা কাজ আছে, সারাদিন তুমি সময় দিতে হবে কাজটা করার জন্য, এই কাজটা তুমি এখন যদি ব্যাচ প্রসেসিং অপশন জানো, তাহলে কমান্ড দিয়ে তুমি চা খেয়ে তুমি বাকি সময় পেপার টেপার করে, ধরো লেট আওয়ারে 5টা বাজার, হ্যাঁ 5টা বাজার 10 মিনিট আগে যাই বসকে দিলা যে ভাই সারাদিন কাজ করছো, কিন্তু তুই সঙ্গে সঙ্গে দিয়ে আসে, সঙ্গে সঙ্গে আরেকটা কাজ, এগুলো ঠিক নেই, শিখতে হবে। আমি তো তোমরা কাজ দিয়ে যাও, এই অন্যকে বলে যাওয়ার অন্যকে বলে দেবো, যারা যে কাজ দেওয়া তোমরা যে আমি ইচ্ছা করেই কাজ দিই, তো মেয়েটার 2 মিনিট 3 মিনিট, কারণ 2 মিনিট দিলে তোমাদের একটা ঝামেলা হয় কি, এক্সপেকটেশনটা একটু বাজে, যে কোনো সময় কল করে এখনই করে দেয়, আমি একটা কাজে বিজি আছি, এইটার বলে না ভাই এখনই করে দেয়, যার কারণে বুঝতে হয় যে হ্যাঁ, এই জন্য আমি ওইভাবে দিই না। আর অন্যরা আমাকে আবার প্রথম দিকে অনেক গাল দিত যে ওরা একটা কাজ সারাদিন ধরে করে, আমি ওরা একটা কাজ 2 ঘন্টা, সারাদিনের কাজ 2 ঘন্টা 1 ঘন্টায় করে তাদের সময় সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম। এই চাপটা পড়তো অন্যদের উপরে, আবার যে উনিকে দিলে উনি করে দিচ্ছে না, তাদের কাজটা অন্যদের দিচ্ছে না। আমি সবসময় হচ্ছে ওই যে ইয়ের মতো, বিল গেটস নাকি বলছে যে সে নাকি লেজি লোকদের সবসময় চাকরি দেয়, ফেসবুকে ইয়ে হয় না, খুব মজা লাগছে, সবসময় শর্টকাটটা চুজ করে, সবসময় ইজিয়েস্ট ওয়েটা বের করে, সব জায়গায় সব ক্ষেত্রেই এই শর্টকাট অ্যাপ্লিকেবল, তোমার রিসার্চে হোক, তোমার প্র্যাকটিক্যাল ফিল্ড হোক, কিন্তু ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এই 30 মিনিট লেকচার দিতেই হবে, ক্লাসে থাকতেই হবে, সেটা না পড়ায় গল্প করলেও সমস্যা নেই, আর টিচাররা তো সেটাই করে। এই যে আমি তোমাকে বলছি না, মানে জেনারেলি বলছি, টিচাররা যেদিন প্রিপারেশন থাকে না, সেদিন অন্য একটা কথা দিয়ে শুরু করে যে আজকে আমরা তোমাদের গল্প শুনবো, হ্যাঁ এটাই তো বলে প্রথমে, তারপরে বুঝতে হবে, তারপর প্রিপারেশন দিয়ে আসে নাই। ওকে, তাহলে স্প্লিট দেখলাম, সিলেক্ট দেখলাম, ক্লিপ দেখলাম, তোমরা বাসায় গিয়ে প্রত্যেকটা প্র্যাকটিস করবে, কিন্তু করো না। আচ্ছা, হ্যাঁ, চারটা কিসে আলাদা শেপ ফাইল বানাই ফেললো। ধরো এটা কি একটা শেপ ফাইলের মধ্যে আছে না, আর হ্যাঁ মানে হচ্ছে এখানে রোডের শেপ ফাইল ছিল, আমি যেটা ফার্স্ট এক্সাম্পল দেখালাম, রোডের মধ্যে দেখো একটা শেপ ফাইলের মধ্যেই পুরোটা জায়গায় আছে, তাই না? আমি চাইছি রোডটাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ 4টা শেপ ফাইল বানাবো, রোড নওগাঁ, রোড চাঁপাইনবাবগঞ্জ, রোড রাজশাহী, রোড নাটোর, তখন এই স্প্লিট দিলে সে 4টা আলাদা শেপ ফাইল হয়ে যাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে? কিন্তু তুমি রোডকে, হ্যাঁ এই কাজটা যদি আরও 5টা 7টা মিলে করতে, ধরো শুধু রোড না, একই সাথে একই কমান্ডে রোডকে করবা, রিভারকে করবা, তখন ব্যাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তো দেখি আমরা লাস্ট একটা এক্সট্রাক্টের মধ্যে লাস্ট অপশন হচ্ছে টেবল সিলেক্ট। একই জিনিস, স্প্লিট ওই সিলেক্ট ক্লিপ এগুলোর মতোই জিনিস। টেবিল সিলেক্টটা হচ্ছে যে আমি আমার অ্যাট্রিবিউট টেবিল থেকে কন্ডিশন অ্যাপ্লাই করে টেবিলটাকে বের করে নিলাম। ধরো এখানে উপজেলার যে কথা বলছিলাম, একটা নির্দিষ্ট এরিয়া বলছিলাম না যে এত বেশি উপজেলাগুলো কোনটা, আমি চাচ্ছি এটা টেবিলগুলোকে নিয়ে যাবো। তখন ডাবল ক্লিক করবো, ইনপুট ফিচার, তার মানে কি থানা হবে, থানা। আউটপুট টেবিল কোথায় সেভ হবে, ধরো আমি চাইলাম এখানে টেবিল, সেভ। আর এটা বেটার হয় তুমি যদি ডিবিএফ দিয়ে দাও, তাহলে ডিবিএফ ফরম্যাটে সেভ হবে। ডিবিএফ না দিলে ইনফো ফাইলে হবে, সমস্যা নাই। এটা যদি ওকে দেই, তাহলে এই থানার যে আছে টেবিলটা দেখি আমরা। থানা, এই যে 35টা যে থানা আছে, এই টেবিলটাই সে আলাদা করে ফেলবে, যে টেবিলটাকে তুমি এক্সেলে কাজ করতে পারবে। বুঝতে পারছো? নর্মাল কি এখানে গিয়ে শেপ ফাইলের মধ্যে থানা যে শেপ ফাইলটা আছে, এখানে শেপ ফাইল মানে 3টা ফাইলের কথা বলছিলাম। একটা থানা বলতে অ্যাটলিস্ট 3টা, মানে যে কোনো শেপ ফাইলের অ্যাটলিস্ট 3টা ফাইল তৈরি হয়। কীরকম কী কী? ডিবিএফ, SHP আর SHX। তো তুমি এটা না করে তুমি যদি ওই শেপ ফাইলকে ডিবিএফটাকে আলাদা করে ফেলো, সেটাও হবে। ডিবিএফটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে গেলে গিয়ে এটা এক্সেল ওপেন করলাম, বুঝে গেছে? এক্স্যাক্টলি, মানে ওপেন করে সেভ অ্যাজ এক্সেল দিলেই হবে। কিন্তু আমি চাচ্ছি ওখানে সেই ফাইলেও যাবো না, আমি এখান থেকে সরাসরি এক্সপোর্ট করবো, সেটাও সম্ভব। দেখো অ্যাট্রিবিউট টেবল থেকে এক্সপোর্ট টেবল, কোথায় সেভ করতে চাই, ওকে ইয়েস অ্যাড করলাম টেবল। দেখো এই টেবলটা, এইটা টেবিলটাকে আলাদা করে ফেললাম। এই যে টেবিলটা আলাদা, এটা একটা আলাদা টেবিল, আমি সেই ফাইলের সাথে লিঙ্ক হয়। ওকে, এখন এই কাজটাই আমি যদি কন্ডিশন অ্যাপ্লাই করি, একইভাবে এখানে কোয়েরি বিল্ড করে কন্ডিশন দিয়ে তারপরে এক্সপোর্ট করলে ওই যেসব কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে সেগুলো যাবে, বুঝে যাচ্ছে? এখন এই কাজটাই আমরা এই আর টুল বক্সে গিয়ে সিলেক্ট টেবল দিয়ে করতে পারি। যে আমি থানা যেটা আছে সেটার মধ্যে আমি কন্ডিশন দিলাম যে এরিয়া ইজ লেস দেন, ধরো একটা ভ্যালু বললাম এইটা। ওকে, তাহলে এই যে কয়টা আছে, যে কয়টা থানা স্যাটিসফাই করবে এই কন্ডিশনে, সেই কয়টা থানার একটা ডিবিএফ ফাইল তৈরি হবে, টেবিল তৈরি হবে। বলো। হ্যাঁ অবশ্যই হবে, যাবে না কেন? এই যাবে না কেন? ধরো এরিয়া ইজ লেস দেন এইটা, অ্যান্ড মানে সব কন্ডিশন ফুলফিল করে, অ্যান্ড পেরিমিটার দেখি বললাম লেস দেন, ইজ গ্রেটার দেন, পেরিমিটার ইজ গ্রেটার দেন বললাম না। এই দুই কন্ডিশন ফুলফিল করে, এবং 2টা 3টা 4টা অনেক কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে। দিয়ে যেটা হয় দেখি এই কন্ডিশন আদৌ কোনো কিছু আসে কিনা। আসলে এমটি হয়েছে টেবল, এই কন্ডিশনের মধ্যে কোনো কিছু নাই আসে। হ্যাঁ, 2টা লেস দেন দিলে হয়তো, কারণ একটা গ্রেটার দেন দিচ্ছি আর একটা লেস দেন দিচ্ছি, তাহলে কিছু একটা আসতো। তাহলে কি এক্সট্রাক্ট বোঝা গেল জিনিসটা কি? অর্থাৎ তুমি এটা প্রিলিমিনারি লেভেলের যে কোনো ডেটা পেলেই সেটাকে তোমার এরিয়া অফ ইন্টারেস্টের জন্য, এরিয়া অফ ইন্টারেস্ট আই মিন প্রজেক্ট এরিয়ার জন্য ডেটাকে তুমি আলাদা করে ফেলতে পারো। ঠিক আছে? হ্যাঁ, আবার লিঙ্ক করে দেওয়া যায়। লিঙ্ক করা শিখেছিলাম তো, লিঙ্কটা কি হয় না মনে হয়, লিঙ্কটা তোমরা দেখছো তাই তো, পারবো তো? জয়েন অ্যান্ড রিলেট, লিঙ্ক বললে হ্যাঁ, লিঙ্ক বললে মাথায় আসতেছে না, জয়েন রিলেট বললে আসতেছে। হ্যাঁ কি ওর মনে পড়ছে? ওকে, সেকেন্ডে যে ওভারলে। হ্যাঁ, কিছুটা দেখো এগুলোর মধ্যে অনেকগুলো ইয়ে আছে, ইন্টিগ্রিটি আছে।
বাট খুব কাছাকাছি কমান্ডগুলা। মানে এমন হতে পারে যে এই জিনিসটাই হয়তো অন্য জায়গাতেও করা যাচ্ছে, বাট বেস্ট যে ইয়েটা টুলটা সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে, তাহলে তোমার একই স্টেপেই হবে, একাধিকবার কাজ করতে হবে না। ওভারলের মধ্যে কি আছে? ইরেজ। ক্লিপ যা করছিলাম এটার উল্টোটা হচ্ছে ইরেজ। ক্লিপ যা করছিলাম সেটার উল্টোটা হচ্ছে ইরেজ। মানে ধরো আমার টোটাল যে রোড আছে এই ব্যারেন্ট এরিয়ায় 4টা ডিস্ট্রিক্টে, তার মধ্যে নওগাঁর মধ্যে আমি কোনো রোড রাখতে চাই, এটা সব ব্যান করতে চাই, মানে কোনো রোডই রাখতে চাই। কারণ কী করবো, ওই রোডের ওই ইরেজ করে দেবো ওই জায়গাটা। হ্যাঁ, ইনপুট অপশন সেম হবে। ধরো করি কীরকম দেখায়, আমি কন্ডিশনটা আবার দিয়ে নেই। ধরো নওগাঁ, যেটা শুধু নওগাঁ রাখি। নওগাঁ, ওকে। আর চেহারা দেখে আসি আমরা, ইরেজ বলতে কি বোঝায়। হেল্প, এই জায়গাটা ইরেজ করে ফেলবে, এটা যে জায়গায় পড়বে সেই জায়গাটা ইরেজ করে ফেলবে। দেখি হয় কি না। তো আমরা রোড না করে থানাটা করি, তাহলে দেখতে ভালো লাগবে। ইরেজ, হ্যাঁ, থানা, ইরেজ পিসার হচ্ছে নওগাঁ, কোথায় সেভ করবো? ওকে। মানে উল্টোটা আমি কি করতে পারতাম, এই দেখো এই কয়টা ডিস্ট্রিক্টকে এমন যদি বলতাম যে আমি 3টা ডিস্ট্রিক্টকে তোমরা আলাদা করে নাও, শেপ ফাইল আলাদা শেপ ফাইল করো, তো আমার কন্ডিশনে গিয়ে অ্যাটলিস্ট 3টা শেপ ফাইলের নাম, 3টা কিন্তু নাম লেখা লাগতো, নওগাঁ, নাটোর, চাপাই। কিন্তু আমার এই শেপ ফাইল 4টা দিয়ে গঠিত, 4টা ডিস্ট্রিক্ট দিয়ে গঠিত। আমার এটা ইরেজ করে দেওয়াটাই বেশি কি বলবো লজিক্যাল না, মানে কম সময় লাগবে না। ক্লিপ আর ইরেজের মধ্যে পার্থক্যটা দেখো। আমি বললাম যে আমি এটাকে এই 3টা ডিস্ট্রিক্টকে আলাদা করতে চাই, চাপাই, রাজশাহী, নাটোর। তাহলে আমি কিন্তু আসলে এই 3টা দিয়ে ক্লিক করলেও পারতাম, এই 3টা দিয়ে একটা পলিগন তৈরি করে নিয়ে এটা দিয়ে ক্লিক করতে পারতাম, তাই কি না? অথবা আমি সিলেক্ট করতে পারতাম। সিলেক্ট মানে কি, এই 3টা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে এক্সট্রাক্ট করতাম, তাহলে ওই 3টা আলাদা হয়ে যেত, 3টা মিলে একটা হয়ে যেত। কিন্তু 4টাই গঠিত, ধরো এটা 4টা বলতে আর কি এরকম হতে পারে যে 10টা ডিস্ট্রিক্ট আছে, 10টা ডিস্ট্রিক্টের মধ্যে 9টা ডিস্ট্রিক্ট মিলে একটা শেপ ফাইল হবে। তাহলে এই কাজটা না করে আমি উল্টো কাজটা যদি করি, একটা ডিস্ট্রিক্টকে ইরেজ করে দিই, তাহলে তো বাকি 9টা থাকে। দেখি মুশকিল অবস্থা হচ্ছে সঞ্জয়, কি কঠিন লাগতেছে? আমি কথাটাকে বুঝতে পারছি। 4টা ডিস্ট্রিক্ট আছে, আমি কন্ডিশন দিয়ে বের করে নিতে পারি। প্রথম যে এক্সট্রাক্ট ফিচার, ওখানে কিন্তু কন্ডিশন দিয়ে বের করতে পারি। সিলেক্ট, ওখানে কারণ কন্ডিশন দিলে আমার ওই কন্ডিশন যে কমপ্লিট করবে সেটা মিলে আলাদা হয়ে যাবে। ক্লিপ, এটা হচ্ছে আমি একটা এরিয়া দিয়ে দিলে ওইটুকু সে কেটে ফেলবে, আলাদা করে ফেলবে। আর ইরেজটা আমি বলছি কখন ইউজ করবো, আমি ধরো এইরকম 100টা যেটা আছে এর মধ্যে আমার 90টা ডেটা মিলে একটা শেপ ফাইল হবে, 10টা হচ্ছে মিলে 10টা বাদ যাবে। ওকে, তাহলে আমি বলছি 90টা সিলেক্ট করার সোজা না 10টা বাদ দেওয়ার সোজা? কোনটা বাদ দেওয়ার সোজা? সেক্ষেত্রে আমি ইরেজ দেবো। ঠিক আছে, পারা যাবে? হ্যাঁ, ইনপুট মানে হচ্ছে কোনটার উপরে কন্ডিশনটা অ্যাপ্লাই করবে সেটা ইনপুট, আর আউটপুট হচ্ছে যেটা দিয়ে কন্ডিশন অ্যাপ্লাই করবো। দেখো এটার ক্ষেত্রে ধরো ইনপুট ছিল হচ্ছে আমার পুরো থানা, ইনপুট ছিল 4টা ডিস্ট্রিক্টের থানা, এটার আউটপুটটা আসবে কোথা থেকে, এটাই হচ্ছে আমার ইনপুট। মানে আউটপুটটা কার কিসের রেসপেক্ট হবে, ইনপুটের রেসপেক্টে। আর কন্ডিশন যেটা বলছি, মানে ক্লিপ ফিচার, ইরেজ ফিচার, এরকম এগুলো হচ্ছে কন্ডিশনাল ফিচার, এইটাই কন্ডিশন অ্যাপ্লাই করবে। যেমন আমি এটাকে ইরেজ বললাম, তার ইরেজ ফিচার একটা ছিল না, ইনপুট ফিচার, ইরেজ ফিচার, আউটপুট ফিচার, 3টা ছিল। ইনপুট মানে হচ্ছে কোনটার উপরে কন্ডিশনটা অ্যাপ্লাই করবে, আর কে কন্ডিশন অ্যাপ্লাই করবে সেটাই হচ্ছে আমার ইরেজ ফিচার, ক্লিপ ফিচার, এই ধরনের। আর আউটপুটটা আউটপুট, ঠিক আছে? আচ্ছা, 5 মিনিট দেখি, চুপ করে দেখি, তাহলে দেখি
মাথায় দিয়ে দিচ্ছি। এগুলো খুব সহজ, মানে বেসিকটা শুরু করছি। এর ভিতরে গেলে তো ধরো এগুলো হচ্ছে কোনো অ্যানালাইসিসই না, এগুলো হচ্ছে কন্ডিশন। ধরো ইন্টারপোলেশনের মধ্যে যদি ঢুকি, তারপরে হচ্ছে স্পেশাল অ্যানালিস্টের মধ্যে যখন ঢুকি, তখন একটা টুকরো আলোচনা করতে 1 ঘন্টা চলে যাবে, আধা ঘন্টা চলে যাবে। হ্যাঁ, মানে অনেক বড় একটা জিনিস আছে, হোল ডেটা সেট, সেটা একটা ইনপুট। আর সেখান থেকে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করছি যে কোনটা নিব অথবা কোনটা বাদ দেবো, এটা হচ্ছে কন্ডিশন। এমন যদি হয়তো আমি ওইটুকু দিয়ে নিব, তাহলে ইরেজ না দিয়ে ক্লিক দিতাম। এটার ক্ষেত্রে যদি ক্লিক দিতাম, তাহলে কি হতো, 9 বার খুব শুরু হতো। ইনপুট ফিচার পুরোটাই থাকতো। ইনপুট ফিচার সবসময় হোল ডেটা সেট, ওখান থেকে কন্ডিশন অ্যাপ্লাই করে ওই কন্ডিশন যেটুকু ফুলফিল করবে সেইটুকু আলাদা করবে। তুমি এটাও রোড দিয়ে করতে পারো। ধরো এটাকে রোড দিয়ে করবা, তাহলে কি হবে, সেই 9 বার মধ্যে যে রোডগুলো আছে সেগুলোকে ক্লিক করে দেবে। দেখো, করে দেখো না, তাহলে ইরেজ ইনপুট ফিচার হবে কি রোড, রাইট? রোড ইরেজ ফিচার কি নওগাঁ। বাদ দিয়ে দিবি, দেখো এখন করছে কিনা। এগুলোকে আমি সব বাদ দিই, রোড ইরেজ রাখি আর নওগাঁ রাখি। নওগাঁর মধ্যে কোনো রোড নাই, বাস্তবে সম্ভব নয়। মানে হ্যাঁ, বাদ দিতে হলে ওটা নতুন করে ফিচার ব্যবহার করবো, ওইগুলো বাদ দিতে পারো, ওদের দ্বারা এখন খারাপ হচ্ছে। কিন্তু কাজ করতে গেলে মাথায় স্ট্রাইক করবো, যখন যেটা লাগবে তখন সেটা করবো। ইন্ডিয়ার আছে, আমেরিকা থেকে বাংলাদেশে কানেক্ট করে দেওয়া যায়। ও কিছুতে ওইরকম কিছু থাকে না, এটা দেখলেও সমস্যা, তোমার কিছুতে দেখলে সমস্যা। সেক্ষেত্রে ওই যে ফোল্ডার লগ আছে, ড্রাইভ লগ আছে, এগুলো ইউজ করবো। ধরো যে আমি ঢুকছি, তোমার শুধু ডি ড্রাইভে ঢুকছি। হ্যাঁ, আমরা তো এটা পাবলিশ করলে থাকে না। হ্যাঁ, সেটা তো আমাকে ব্যবহার করবে। আচ্ছা, বোঝা যাচ্ছে তো নাকি? এগুলো একটু বাসে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এই কারণে বলছি যে ধরো আমরা যখন ফার্দার অ্যানালাইসিস করতে যাবো, হোল একটা ধরো প্রজেক্ট করবো, কীরকম একদিন একটা প্রজেক্ট দেখাবো তোমাদেরকে যে একটা জায়গার আমি স্কুল স্টাবলিশ করবো। একটা জায়গায় আমি স্কুল স্টাবলিশ করবো, আমার অনেক ধরনের ইনপুট ফিচার আছে, কন্ডিশনাল ফিচার আছে। আমার স্কুলগুলো অবশ্যই পার্ট 3 জায়গায় হবে, একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন আমি বললাম যে স্কুল যেহেতু হবে, বাচ্চারা খেলাধুলা করবে, তো অবশ্যই আশেপাশে ফরেস্ট থাকলে সুবিধা, মানে ছায়া না থাকে, তার মানে ফরেস্টের মধ্যে যেতে হবে। 3 নম্বর বলছি যে কোনো ওয়াটার বডির মধ্যে হওয়া যাবে না, কারণ ওয়াটার বডির মধ্যে হলে আমাকে ল্যান্ড ফিলিং করতে হবে, কস্ট অটোমেটিক বেড়ে যাবে। 4 নম্বর বলছি হয়তো আমি উঁচু হবে, ফ্ল্যাট ফ্রি হবে, বাট এত উঁচু হবে না যে যেটা আবার বাচ্চারা উঠতে সমস্যা হবে, পাহাড়ে তো উঠতে সমস্যা হয়। মানে আমি তারপরে একটা কন্ডিশন দিচ্ছি যে এত আরএলএস বেশি হবে না, মানে উঁচু জায়গা হবে না। এরকম 5টা 7টা 10টা যত কন্ডিশন আছে, কন্ডিশন দিলে সে আমার কম্পিউটার আমাকে বলবে যে এই জায়গাগুলো হচ্ছে বেস্ট লোকেশন ফর স্কুল এস্টাবলিশমেন্ট। শুধু স্কুল না, তোমার ধরো আমরা আইডব্লিউ কাজ করি, ওয়েল ফিল্ড বসাই, ওয়েলের লোকেশন কোথায় হবে, ব্যারিং এরিয়ায় সব জায়গায় শুধু আমরা ইচ্ছা আমাদের ওয়েল ফিল্ড বসাচ্ছি, কিন্তু ঠিক না। আমরা তখন করি কি, গ্রাউন্ড ওয়াটারের লেভেল সার্ভে করে নিয়ে আসা হয়। গ্রাউন্ড ওয়াটার লেভেল একটা, তার কোথায় গ্রাউন্ড হয় কোথায় গ্রাউন্ড হয় না করার সময়, সেটা একটা বিষয়। মানে এরকম যদি 5-7টা ফিচার থাকে। আবার এমন হতে হবে যে ওই জায়গায় যেন রোডের পাশে হয়, যেন আমি এখানে স্টাবলিশ করার সময় যেন এই করতে পারি। হ্যাঁ, এরকম। আবার কোনো একটা ফিচার থেকে যেন দূরে হতে হবে, মানে একটা সঙ্গে কাজ হবে যেমন যে কোনো কন্ডিশন, যে আমার রিভারের পাশে যে ল্যান্ডগুলো আছে সেগুলো তো রিভারের ওয়াটার দিয়েই আমি ইরিগেশন করতে পারি, তার মানে রিভার থেকে দূরে হতে হবে। এরকম 5-7টা কন্ডিশন দিয়ে দিলে সে আমাকে বলবে এই জায়গাগুলো হচ্ছে আপনার বেস্ট লোকেশন ফর ওয়েল ফিল্ড, ওয়েল লোকেশন। এরকম যে ধরনের জন্যই লাগতে পারে। এটা একটা এক্সাম্পল। এখন যে যে ফিল্ডে কাজ করবে সেই ফিল্ডের হয়তো এক্সাম্পল, যে এনভায়রনমেন্টে কাজ করবে, যে ওয়াটার নিয়ে কাজ করবে,
এক একজন এক একটা কন্ডিশন নিয়ে কাজ করবে। বাট এইগুলো হচ্ছে বেসিক কন্ডিশনিং। এই টুলগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো না। মানে এগুলো হচ্ছে সিঙ্গেল ওয়ার্ক, স্ট্যান্ড অ্যালোন ওয়ার্ক, যে আমি একটা কন্ডিশন দিলাম ওটাকে ক্লিক করে ফেলবো। কিন্তু এখন যদি কন্টিনিউয়াস ওয়ার্কফ্লো হয়, ক্লিক করবে, ক্লিক করে অ্যানালাইসিস করবে, বাফার করবে, বাফার করে ডিজলভ করবে, তারপরে হচ্ছে ইন্টারসেপ্ট করবে, মানে এই কন্ডিশনগুলো দিয়েই আসলে সে একটা প্রজেক্ট করবে। ধরো 10টা ওয়ার্ক, এরকম 10টা কন্ডিশন দিয়ে আমার ফাইনাল আউটপুটটা আসবে। তখন 10টা ওয়ার্ককে লিঙ্ক করে দেওয়া হয়, লিঙ্ক করে আউটপুটটা পাওয়া যায়। এটা আর একটা ইম্পর্টেন্ট বা মোস্ট পাওয়ারফুল টুল হচ্ছে অটোমেশন। দুদিন পরে ধরো যে এমপ্লয়মেন্টটা এখন যা আছে, আনএমপ্লয়মেন্ট আরও বেড়ে যাবে প্রত্যেকটা সেক্টরে, কারণ সব সেক্টরের কাজগুলো অটোমেশন হচ্ছে, সব সেক্টরে। মানে যে স্ট্রাকচারাল ডিজাইন করতেছে ওটা হয়তো অটোমেশন করা হয়তো ডিফিকাল্ট হবে, বাট এই ধরনের লার্জার প্রজেক্টগুলোতে অটোমেশন হয়ে যাচ্ছে। মানে 10 জনের কাজ একজন করতে পারছে। একজন এক্সপার্ট বলছে যে আপনি 10 জনকে দিয়ে যে কাজটা হতো আমি একাই করবো। তার মানে 10 জনের যদি বেতন হয় 5 লাখ টাকা, তো আমার 5 লাখ টাকা লাগবে না, 2.5 লাখ টাকা। তো ওই 10 জনের কাজ একাই করবে। কীরকম? এই যে কাজগুলো ধরো যে 10 জন নিয়ে যে কাজ করা যেত, ধরো আমাকে একদম সাপোর্টিং যদি হ্যান্ড দেয়, শুধু আমি কমান্ড করবো আর আমি অটোমেশন করে দেবো। মানে একটা প্রজেক্টে তো আসলে সিমিলার টাইপের কাজই বেশি থাকে। একটা অর্থ যদি ঠিক করে ফেলতে পারি, তাহলে বাকিগুলোতে শুধু ইনপুট দিব, আর এক জায়গায় আমার আউটপুট বের হয়ে আসবে। ইভেন সরাসরি প্রিন্টারে চলে যায়, প্রিন্ট ফাইল বের হয়ে আসবে। মানে আমার কিছুই করা লাগবে না, শুধু কমান্ড দিয়ে চার্ট একভাবে করতে হবে। তো এই যে ওয়ার্কগুলো আবার আমরা দেখি অটোমেশন সময় পেলে আমরা দেখব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি টুলটা কীরকম দেখো, এটা বলতে বোঝায় আইডেন্টিটি মানে হচ্ছে একটা ইনপুট ফিচার, একটা আইডেন্টিটি ফিচার। ইনপুট ফিচারটাও থাকবে এবং এইটা দিয়ে সেটাকে ক্লিক করে সে আলাদা একটা ফিচার বানিয়ে ফেলবে। মানে অর্থাৎ এই আইডেন্টিটি যে ফিচারটা, সেই ফিচারটা ইনপুট ফিচারের কোন জায়গায় সেটাকে সে আলাদা লোকেট করবে, আলাদা করবে। ইনপুট ফিচারে দেখো কোনো ভাগ ছিল না, এরকম ভাগ ছিল না, কিন্তু আউটপুট ফিচারে সে ইনপুট ফিচার পুরোটাকে রাখবে এবং আইডেন্টিটি ফিচারটুকু কোনটুকু সেটুকু করবে। বুঝা যাচ্ছে? তাহলে দেখি আমরা, ধরো এটার জন্য আমরা একটা শেপ ফাইল করি। কীরকম একটা শেপ ফাইল হতে পারে, ডি টেম্পের মধ্যে টেম্প। আমি একটা পলিগন শেপ ফাইল নিয়ে আসি। পলিগন দেখা যায় না, খেয়াল করি না কখনো। দেখা যাও তো যায়, ভিডিওতে দেখা যায়, দেখা যায় মাউস যে নড়ে, মানে এই কার্সর কার্সর দেখা যায় না। বড় কথা না, দেখি আমি চেক করবো। আচ্ছা দেখবো, ঠিক আছে। আচ্ছা ধরো পলিগনটা আমি একটা, আচ্ছা এগুলা প্রমাণের জন্য একটা কোশ্চেন। আমি একটা রেক্টেঙ্গেল ড্র করতে যাচ্ছি, কী করবো বলো তো? পলিগন দিয়ে। হ্যাঁ, এই যে রেক্টেঙ্গেল, কীরকম হবে এটা দিয়ে? কীরকম? হ্যাঁ নিলাম, ক্লিক করলাম, কিন্তু এখন আমি চাচ্ছি যে এইটা কমপ্লিটলি হরিজন্টাল হবে, তখন কী হবে? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ডিরেকশন, ধরো এটা হচ্ছে 0, তাই তো? গুড, খেয়াল আসলো, দেখছো? এল দিলে লেন্থ হবে, ডাব্লিউ দিলে উইথ হবে, দিলাম। আমি চাচ্ছি এইটুকু দিয়ে আইডেন্টিটি করবো, কাকে? থানাকে। সব লক করে দেই, থানাটাকে রাখি। আমি এটাকে ফলো করে দিই, বুঝতে সুবিধা হবে। আইডেন্টিটি মানে কি? তার মানে এইটুকু কি সে একটা আলাদা করবে, মানে এগুলো থাকবে, বাট এদিক বরাবর সে ভাগ করে ফেলবে। দেখি কাজ করে কিনা। আইডেন্টিটি ইনপুট ফিচার হচ্ছে
বলো ইনপুট ফিচার রেক্টেঙ্গেল থানা কনফিউশন অ্যানালাইসিস করলে এই জায়গায় নিয়ে যাবো। ইনপুট ফিচার কি লার্জার ডাটা সেট না? আর আইডেন্টিটি ফিচার হবে এখন যেটা পলিগন ড্র করলাম, পলিগন নামে সেটা কোথায় সেইভাবে দিয়ে দিলাম। আর অল অ্যাট্রিবিউটস এটা জয়েন করবে কিনা, মানে ওইটার কিছু টেবিলের ডেটা আছে, এইটার টেবিলে কিছু আছে, দুইটাকে জয়েন করবে কিনা। ঠিক আছে, যদি অল দেয় তাহলে জয়েন অল অ্যাট্রিবিউটস, তাহলে সবগুলোকে জয়েন করবে। ওকে, তাহলে এই দুইটাকে আমরা অফ করি। কি হলো, মানে এই যে আইডেন্টিটি সেটা সে করে ফেলছে এই পুরো থানা সেটের মধ্যে ওইটুকু, তাহলে এইটুকুকে আলাদা করা যাবে না। দেখো কিন্তু ডেটা সেট ঠিকই আছে, এটা যে উপজেলার নাম ছিল এটার মধ্যে একই উপজেলার নাম আছে, শুধুমাত্র সে এটাকে ভাগ করে ফেলছে, বলছে যে এইটুকু হচ্ছে আমার আইডেন্টিটি। অনেক সময় প্রয়োজন হতে পারে না যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমার ইনপুটের মধ্যে দেখতে চাচ্ছি ওইটা কত, মানে এখানেই দেখতে যাচ্ছে এরিয়া ভলিউম বিষয়। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে হয়তো একটা পলিগন আছে, একটা একটা এরিয়া আছে, অন্য কোনো একটা এরিয়া, ধরো এটা তো একটা উপজেলার ডেটা, তোমার হয়তো দেওয়া আছে যে কি বলবো, এই জায়গাগুলো হচ্ছে কি ডিজাস্টার প্রোন এরিয়া। তো এর মধ্যে ডিজাস্টার প্রোন এরিয়াস কোনগুলো, বা নদী ভাঙ্গন এরিয়া হচ্ছে এদিকে পদ্মা গেছে, একটা নদী ভাঙ্গন যে জায়গায় হয় একটা আলাদা পলিগন। তুমি চাচ্ছ এই উপজেলার কোন কোন জায়গাগুলো হচ্ছে নদী ভাঙ্গন হয়, তো নদী ভাঙ্গনের যে শেপ ফেলে আছে ওটা যদি আইডেন্টিটি করো তাহলে বুঝতে পারবো যে এই জায়গাগুলো হচ্ছে নদী ভাঙ্গন, ওই ইরোশন প্রোন এরিয়া। অরিজিনাল শেপ ফাইলটা ঠিক থাকছে, শুধু আরেকটা দিয়ে সে একটা আলাদা একটা মানে ভাগ করে ফেলছে, মানে ওই শেপ ফাইলটা মানে কমন যে জায়গাটা সেটাকে সে আলাদা করবে। মানে আমরা যে আইডেন্টিটি নিলাম একটু বোঝার চেষ্টা করো, ধরো এটা ছিল থানা, আর এটা বাদ দিই আমরা কমন কি, এটুকু কমন না, রোড দিয়ে তো হবে না, রোড তো লাইন, দুইটাই পলিগন লাগবে, পলিগন লাগবে না দুইটাই, দুইটাই পলিগন লাগবে তো। হ্যাঁ, তাহলে তো বাউন্ডারি করতে হবে। ধরো এইরকম ভাবে যদি থাকতো এটাকে হ্যাঁ সেটাও সম্ভব। মানে আমি হয়তো আলাদা শেপ ফাইল করতে চাচ্ছি না, মানে আলাদা ওইটাকে আলাদা করছি না, বাট আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডের মধ্যে ম্যাপ আছে, হ্যাঁ ওখানে হয়তো বাউন্ডারি দেওয়া নাই, বাট বাংলাদেশের বাউন্ডারিতে যখনই আমরা আইডেন্টিটি করবো তখন কিন্তু ওই জায়গাটুকু বাংলাদেশের ওই শেপ ফাইলের মধ্যে আইডেন্টিটি করে ফেলবো, মানে বাংলাদেশের বাউন্ডারিটা তৈরি হয়ে যাবে। ওই তো বাংলাদেশের বাউন্ডারিটা থাকতে হবে, সেটাই তো বললাম যে একটা তুমি হয়তো সে হয়তো এনভায়রনমেন্টে হচ্ছে ওয়াটার কোয়ালিটি ইয়ে করতে পারছে, এখন ওয়াটার কোয়ালিটি যেগুলো ডিগ্রেডেড সেগুলোর পলিগন আছে, ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করছে। এখন তুমি তোমার প্রজেক্ট এরিয়ায় কতটুকু ডিগ্রেডেড জায়গা, মানে হাইলি পলিউটেড জায়গা, সেটা যদি আইডেন্টিটি করো তাহলেই কিন্তু কোনগুলা পলিউটেড কোনগুলা নন পলিউটেড আলাদা হয়ে যাবে, আলাদা ডেটা বের হয়ে যাবে। দেন আমি ক্লাস করে ফেলতে পারি দুইটা, এটা পলিউটেড একটা নন পলিউটেড। এটাতে যাবে না, কিন্তু তুমি যেটা বলছো সেটা দেখা যাবে, তারপরে কি দেখা যাবে, মানে বিভিন্ন ইউনিভার্সিটি দেখাতে পারছে। নট অনলি কালার, ধরো তিনটাকে একসাথে দেখা যাবে, তারপরে কি তারপরে আরো কোনো একটাকে দাও কালার, মানে একটাকে দাও সিম্বল, আর একটাকে ধরো গ্রাফ দিলে, এটা প্রত্যেকটার সাথে আবার গ্রাফ দেবে, অথবা একটা গ্রাফ দেখাও প্রত্যেকটা, ধরো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টার আছে তাই না, উপজেলাতে হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টারে একটা করে গ্রাফ, এক একটা গ্রাফে তিনটে চারটা থাকতে পারে, কোনোটা হলে তুমি যেটা বললা যে ওয়াটার কোয়ালিটি, কোনোটা এয়ার কোয়ালিটি, হ্যাঁ সয়েল কোয়ালিটি, এরকম বিভিন্ন থাকতে পারে। আর ইটসেলফ ম্যাপ তো নিজেই একটা কালারকে রিপ্রেজেন্ট করবে, একটা মানে
মানে একটা ম্যাপ দিয়ে শুধু যে একটাকে প্রকাশ করা যাবে এরকম না, 5টা 7টা 10টা অনেক কিছু। একটা ডেটাবেজে থাকতে হবে সেক্ষেত্রে, মানে একই শেপ ফাইলের মধ্যে ইয়ার কোয়ালিটি ডেটা থাকতে হবে, পরের কোয়ালিটি ডেটা থাকতে হবে, অর্থাৎ যেটাকে যেটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছ ওইটার মধ্যে থাকতে হবে। বারোটা আগে তো ছাড়বো না আমরা। আচ্ছা, এটা শেষ করবো আজকে। যতক্ষণ তো শেষ হবে না যে কয়টা শেষ হবে না সেই কয়টা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। এখন বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা করবা কি করবে না। আচ্ছা, খুবই কমন একটা টুল ইন্টারসেক্ট। এইটাকে যদি আমি ইন্টারসেক্ট করি, আইডেন্টিটি না করে ইন্টারসেক্ট করতাম, তাহলে কী হতো বলো তো? এই কাজটায় আইডেন্টিটি না করে আমি যদি ইন্টারসেক্ট করতাম তাহলে কী হইতো? ইন্টারসেক্ট মানেই হচ্ছে কমনটাকে সে আলাদা করে ফেলবে, তখন সে এইটুকুকে সে আলাদা করে ফেলবে। দেখো হয় কি না? এইটা ইনপুট ফিচার, এইটা আবার একসাথে অনেকগুলো করা যায়। মানে কীরকম? আমি চাচ্ছি থানাকে আলাদা করব, একই সাথে রোডকে করব, একই সাথে রিভারকে করব, মানে এরকম অনেকগুলোকে নেওয়া যাবে, বুঝছো? মানে অনেকগুলো ফিচারকে ইন্টারসেক্টিং ফিচার দিয়ে ওগুলো আলাদা একটার মধ্যে আলাদা করে ফেলে দেওয়া যাবে। থানা, রোড, মেজর রিভার গেল ইনপুট ফিচার্স। সরি, আমি সেটা কী বলছি এটা দেবো না, বুঝতে অসুবিধা হবে তাহলে। অনেকগুলো আমরা দুইটাতে দেখি, তারপরে 3টে 4টে দেখি। একটা হচ্ছে থানা, আরেকটা হচ্ছে আমার এখন কি ড্র করলাম একটা পলিগন। এই দুইটাতে দেখি, তারপরে 3টে দেখি। কোথায় সেভ হবে? ওকে, লোকেশন দিলাম। একইভাবে জয়েন, সব ডেটাগুলো একসাথে অ্যাড হবে কিনা, মানে জয়েন হবে কিনা, আর এগুলো আমার চেঞ্জ করার দরকার নাই। টাইপটা কীরকম হবে? টাইপটা হচ্ছে যে 3টা 4টা 5টা দিয়ে আমি ইয়ে করতে পারি, ইন্টারসেক্ট করতে পারি, লাইন দিয়ে পলিগনকে লাইন বিভিন্ন রকম করতে পারি। বাট আলটিমেট ইনপুট মানে আউটপুটটা আমার কী আসবে? এটা একটা বিষয় না? ইন্টারসেক্ট আমার পয়েন্ট, লাইন, পলিগন দিয়ে হতে পারে, কিন্তু আমার আউটপুট যেটা আসবে সেটা কোনটাকে নিতে? পলিগন নিতে পারে, লাইন নিতে পারে, পলিগন অন্য কিছু দিতে পারে। বুঝতে পারছো? সেই জন্য এটাকে টাইপটা ঠিক করে দেবে। আমি যদি পলিগন বলি, আমার এখন দুইটাই তো পলিগন, সো আমার না দিলেও সে ইনপুট হিসাবেই নেবে। হ্যাঁ, দিলাম আমি। হ্যাঁ, দেখো ইনপুটই দিলাম, তার মানে ইনপুট দুইটাই আমার থানা আছে। এখন দেখি কি হয়। যেটা আসলো থানা ইন্টারসেক্ট, দেখো এটুকু বেশি আলাদা, কমন যেটুকু সেটুকু বেশি আলাদা করে ফেলবো। হ্যাঁ করবো, কিন্তু আমি দুইটার জন্য বোঝার জন্য করলাম। যখন 3টা 4টা 5টা নিয়ে নেবো তখন যে ঝামেলাটা হবে, তখন এগুলোর মধ্যে কমন দিতে আমরা যে ভেন ডায়াগ্রাম দেখছো না, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আরও 5টা 7টা দাম, কিন্তু কমন যে ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন, সব কিছুর কমন যেটা সেটাকে নেবে। আমি তো 2টার কমন নিলাম, 3টা নাও 4টা নাও, তখন কমন যেটা হবে সেটাকে আলাদা করে ফেলছে। কমন যেটা হবে সেটাকে সে আলাদা করে ফেলবে, তাই তো করছে, দেখছো? আলাদা করে শেপ ফাইল বানাবে, আলাদা শেপ ফাইল বানাচ্ছে। বানাবে। এই যে এটাই এখন তৈরি হলো। বাকিগুলো উঠালেন। হ্যাঁ, এই যে একটু আলাদা তৈরি হলো। এবার ডেটাবেস, প্রত্যেকটা যা ডেটাবেস ছিল সেটাই আছে। সঞ্জয়, যেটা চুপ করে আছে আমার তো ভয় লাগছে। এই টিম ভিউয়ারটা মনে হয় সারাদিনই থাকতে হবে নাকি? ধরো 15 দিনে একবার থাকলে তো সমস্যা নাই, এখন সারাদিনই যে টিম বেড়ে থাকি আমরা তাহলে কি কানেক্ট যে কোনো সময় করে। আমি তো করি টিম ভিউয়ার, আমি ডিপিএসসিতে কাজ করে দেওয়া এখান থেকে। ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে নাকি? খুবই কমন জিনিস তো এগুলো, কিন্তু এগুলো নিয়ে একটু নার্সার করতে হবে, মানে বাসায় কাজ করে করে মাথার মধ্যে সেট করতে হবে।
মানে সবগুলো লজিক নিয়ে কাজ করে তো এটা সমস্যা। আর যখন একটু ধরো ইন্টারেস্টেড হবে যে পাইথন বা মডেল বিল্ডার নিয়ে কাজ করবো, তখন আরও একটু মাথা খাটাতে হবে। প্রোগ্রামিং শিখতে চাই। আমি তো প্রোগ্রামার না, কিছুই পারি না। একটা বাট আমি শুধু দুই একটা ল্যাঙ্গুয়েজ পারি, পাইথন পারি, পাইথন আর সি ভুলে গেছি এবং সি ভুলে দিতে চাই। হ্যাঁ, সেকেন্ডটা দেখি আমরা জয়নিং অ্যান্ড রিলেট শিখছিলাম। স্পেশাল জয়েন শিখছি তো নাকি? এটা কি দেখাবো আবার? স্পেশাল জয়েন দেখাচ্ছি না? আরেকবার দেখাবো, আমি ভুলে গেছি আসলে। ধরো এই যে এগুলো আছে ডিস্ট্রিক্ট অ্যান্ড থানা হেডকোয়ার্টার, আর এগুলো হচ্ছে থানা। আমি চাচ্ছি থানার যে ইনফরমেশনগুলা, সরি, থানার যে ইনফরমেশন অ্যাট্রিবিউট টেবিলে অনেক ইনফরমেশন, তাই না? দেখো প্রচুর ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আমি নিয়ে যেতে চাচ্ছি থানা হেডকোয়ার্টারের মধ্যে। বুঝতে পারছো? রোমান বুঝা গেছে? এটার মধ্যে যা ইনফরমেশন এটার মধ্যে, অথবা ওইটার মধ্যে যা যা আছে এটার মধ্যে আনতে চাই। সবসময় কন্ডিশন হচ্ছে যে একটা আরেকটার উপরে ওভারলে করবে, করে দেখবে যে ওর নিচে যদি কোনো কিছু পায়, যেটা পাবে সেটা থেকে সে ডেটাগুলো নিয়ে আসবে। কীরকম? স্পেশাল জয়েন টার্গেট ফিচার্স মানে কি? কোনটার মধ্যে যাবে, কোনটার মধ্যে যাবে। হ্যাঁ, তাহলে ধরো আমি থানা হেডকোয়ার্টারের মধ্যে নিয়ে যেতে চাচ্ছি। জয়েন ফিচার, কোনটা জয়েন হবে ওইটার সাথে, মানে কি হবে? জয়েন হবে থানাটা, তাই না? থানা কোথায় সেভ হবে? জয়েন 1 to 1, মানে একটার সাথে একটা জয়েন হবে, নাকি 1 to many, এরকম অনেক আছে। জয়েন 1 to many, ঠিক আছে? আমি জয়েন 1 to 1 করবো, ওকে দিলাম, দেখি কি হয় এখন। এই এটা কি? The name contains invalid characters, কোন জায়গায়? ও এখানে, সরি, এই যে অ্যান্ড সাইন আছে যার কারণে ঝামেলা হচ্ছে। অ্যান্ড সিম্বল ছিল, এই যে অ্যান্ড, অ্যাম্পারসেন্ট থাকলে আর ঝামেলা করে। অ্যাম্পারসেন্ট হচ্ছে বিষয়গুলো এক্সক্লেমেশন সাইন এগুলো থাকলে, বাট সবসময় যে এই সাইনটা সে দিয়ে আছে খুবই পপুলার, যে স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিতে হয়। দেখি আমরা জয়েন হচ্ছে কিনা। দেখো এত ডেটা ছিল আগে, যে এটাও ছিল না মাল্টিমিডিয়া, এর মধ্যে সব ডেটাগুলো ওদের থেকে নিয়ে চলে আসছে, এবং ওর মধ্যে যেটা পাইছে ও, তার মানে কন্ডিশনটা কী দিছে? ওর পয়েন্টটা ওর ইমিডিয়েট নিচে যে পলিগনটা পাইছে সেই পলিগনে যা যা ইনফরমেশন পেয়েছে সেগুলোর মধ্যে দেখে আসে। এগুলোকে বলে স্পেশাল জয়েন, অর্থাৎ জয়েন দুই প্রকার শিখেছিলাম, একটা হচ্ছে স্পেশাল জয়েন আর একটা সামনে বুঝে গেছো? অ্যাট্রিবিউট জয়েন বলছিলাম না, জয়েনিং দুই প্রকার বলছিলাম। তোমরা কি অন্য কিছু নিয়ে চিন্তা করতেছো নাকি? টেবিলের সাথে টেবিল জয়েন না, এটা টেবিলের সাথে টেবিল জয়েন, বাট এটার বেসিস হচ্ছে স্পেশাল। বেসিসটা কি? স্পেশাল জয়েন মানে একটার সাথে আরেকটা, ওটার সাথে স্পেশালের বিষয় না, ওটা একটা আইডির বিষয়, কমন একটা ফিল্ডের এগেনস্টে বলছি। ফরেন কেয়ার প্রাইমারি কি শিখেছেন না? ফরেন কেয়ার প্রাইমারি কি? হ্যাঁ, কিন্তু এইটা তো ফরেন কেয়ার প্রাইমারি কি দরকার নেই, কমন ফিল্ডের বিষয় নেই। ওটা যেমন কমন ফিল্ড, একটার সাথে আরেকটা অ্যাড করার জন্য সে একটা দেখতো যে 1, ওইটার মধ্যে সে 1 খুঁজতো, 2 খুঁজতো, এরকম। কিন্তু এই কিন্তু খুঁজছে না, ও শুধু বলছে যে একটার মধ্যে আরেকটা পাইনি, সে ওটাকে পাইছে। নিচে আমি বলছি যে টার্গেট দিচ্ছি হচ্ছে পলিগন, আর জয়েনিং দিচ্ছি পয়েন্ট। পয়েন্ট আর পলিগন সে দুটোকে ইন্টারসেক্ট করবে। এটা লাইক এই পয়েন্টটা যদি এখানে না হয় বাইরে হইতো, তাহলে কিন্তু পয়েন্টটা এইটার মধ্যে কোনো কিছু জয়েন হতো না, এই ফিল্ডটা ব্ল্যাঙ্ক থাকতো। কেন? কারণ এখানে তো কোনো ইনফরমেশন পাইতো না। বুঝতে পারছো?
এইটা ধরো এই পয়েন্টটা এখানে না হয় এখানে যদি হইতো, তাহলে এই টেবিলটার সাথে ফিল্ড থাকতো বা কোনো কিছু জয়েন হতো না। এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো জয়েন হতো না, কারণ এই পয়েন্টটা তো বাইরে চলে গেলে কী হবে, সে তো আর পাবে না। স্পেশালি ওভারলে করলে ওর মধ্যে থাকবে না। তার মানে দুইটাকে অবশ্যই ইন্টারসেক্ট করতে হবে। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিন্তু কঠিন মনে হচ্ছে। আর কি পড়াবে? এটা শেষ করবো না? এই যে আরো দুইটা আছে তো, প্রক্সিমিটি। ঠিক আছে, তোমরা যদি এখন শেষ করতে চাও ঠিক আছে, কিন্তু বাকিগুলো অ্যাসাইনমেন্ট। না না আচ্ছা, সিমেট্রিক্যাল ডিফারেন্স, এটাও খুবই ইন্টারেস্টিং। যে ইন্টারসেক্টের উল্টোটা, মানে কমন যেটা থাকবে বাদ দিয়ে সেটাকেই বাদ দিয়ে দিবে, দিয়ে বাকিগুলোকে রাখবে। ঠিক আছে, দেখি একটা এখানে আমরা অলরেডি এরকম করা আছে। ধরো এটাকে যাচ্ছি, ওই কিছু বাদ দিয়ে দেবো। কমনটুকু বাদ দেবে, এটা আর এটা বাকিগুলোকে রাখবে, তাই তো নাকি? দেখি সিমেট্রিক্যাল ডিফারেন্স। আমরা হচ্ছে ইনপুট ফিচার দিলাম থানা, আপডেট ফিচার দিলাম হচ্ছে পলিগন, কোথায় সেভ করতে চাই জয়েন অল দিলাম। এগুলাকে বাদ দিই, হয়ে গেল। ভাইয়া হ্যাঁ? এটা আমরা ভুলে গেলাম ব্রাউন, ওইটা ব্রাউন হয়ে যাবে। কোনটা? ওর পাশে হ্যাঁ, ওটা একই কালার দিচ্ছে জন্য, এটাকে তুমি ক্লাসিফাই করলে আলাদা হয়ে যাবে। দেখো এখানে কোনো শেপ ফাইল নেই, মানে এখানে কোনো জায়গায় ড্রয়িং নেই, ফাঁকা। বুঝা যাচ্ছে? ইউনিয়ন, ইউনিয়ন করলে কি হবে, সে এটার সাথে এটাকে জাস্ট অ্যাড করে ফেলবে, দুটো মিলে অ্যাড করে ফেলবে। এই যে একটু আগে যে সবুজ হয়ে গেছে হলুদ হয়ে গেছে না, হলুদ হয়ে গেছে। দেখো কি হয়, আমরা একটা ইউনিয়ন করি। ইউনিয়ন নিয়ে একটু কথা বলবো, এই জন্য এটা একটা ইউনিয়ন করবো, আমরা এখানে আরেকটা ইউনিয়ন করবো, কারণ এখানে একটা ইউনিয়ন আছে, এখানে একটা ইউনিয়ন আছে, এখানে ইউনিয়ন আছে। জিনিসটা বোঝার চেষ্টা করি, আমরা এখানে একটা ইউনিয়ন দেখি। ইউনিয়ন ইনপুট দিলাম ধরো ওইটাই একইভাবে থানা, আর একটা দিলাম হচ্ছে পলিগন, কোথায় সেভ করতে চাই অল। বুঝছে? আমরা এটাও থাকবে সাথে এটাও থাকবে। দুই সবই থাকলো, দেখো তো সবই থাকবে, উইথ আইডেন্টিটি করবে। আইডেন্টিটি কি ছিল, এইটাকে এটা দিয়ে শুধু এইটুকু আলাদা করছিল ইনপুটের মধ্যে। আর ইউনিয়ন মানে হচ্ছে যে ইনপুট যা যা দিব সবই থাকবে, কিন্তু যেটাকে দিয়ে আমি ইউনিয়ন করব সেটা ওইটার মধ্যে ভাগ করে ফেলবে, আপডেট করে ফেলবে। কি সহজ? না সহজ বলবো না। অবশ্যই সহজ, বলবো না কেন। দিন আরেকটা হচ্ছে আপডেট। আপডেট, এগুলো অনেক আইডিয়া হয়। হ্যাঁ, আচ্ছা আপডেটটা আমরা দেখি, একটু বুঝি জিনিসটা কি। দেখো ইউনিয়ন আর আপডেটের মধ্যে যেটা পার্থক্য আছে বেসিক, ইউনিয়ন হচ্ছে যে যা যা থাকবে ইউনিয়নে সেই রকম শেপটাও থাকবে, মানে যা যা পলিগন সবই থাকবে, আর ইউনিয়ন দিয়ে সেটাকে সে ক্রস করবে। যা বলছি সেটা যদি রিলেট করি আমরা, দেখো এই জিনিসটা থাকবে না। এইটা দিয়ে সে ক্রস করছে, আপডেট করছে, কিন্তু এইগুলা কিন্তু আছেই, তাই তো? আর আপডেট মানে এই সেকেন্ডটা দিয়ে পুরোটাকে সে আপডেট করে ফেলবে। কীরকম, আমরা যদি এখানে যাই, দেখো এর মধ্যে আপডেটিং যে ফিচারটা, অর্থাৎ সেকেন্ড যে ফিচারটা, সে ওর মধ্যে যা পাবে সবগুলোকে ক্লিক করে ফেলবে ভিতরে। বুঝা যাচ্ছে? মানে এর মধ্যে সে যা পাবে, সে নিচে যাই থাকুক না কেন, যত পলিগন থাকে সবগুলোকে মার্জ করে এ যে এখানে আছে, কিন্তু এইটা যে সবসময় এরকম থাকবে এরকম না, এও তো নিজে অনেকভাবে থাকতে পারে। মানে এখানে তো দুইটা তিনটা পলিগন থাকতে পারে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো সরি, আমার সবসময়
দিই, ঠিক আছে। এটা তো আমার ভাগও থাকতে পারে, তাই না? এটা ক্রস হতে পারে না, মানে একটা পলিগন না হলে দুটোও হতে পারে। কি বুঝতে পারছো না তোমরা? ধরো এটাকে কাট করবা কীভাবে, রোমান কীভাবে কাট করা জানি ভুলে গেছি। কাকে কাজ করবো? এদিকটাকে এই দিক বরাবর কাট করে ফেলবো। এটা একটা লাইন দেন তুমি ওখান থেকে। কাট করা ভুলে গেছো? দেখো চারটা আছে। হ্যাঁ আমি তো এটা পারি না। আচ্ছা এটা তুমি দেখো না বেশি দিয়ে যাবে। দেখি আমরা তাহলে আপডেট ইনপুট দিলাম থানা, ওকে। আপডেট ফিচার দিলাম পলিগন। স্টপ করি নাহলে হবে না, দেন ওকে। দেখুন তো কি হলো, এই যে থানার যেটা ছিল, দেখো থানা বাউন্ডারি যেগুলো ছিল আর কিন্তু নাই, সে এইটা দ্বারা আপডেট করে ফেলছে, যারা পাইছে update করে ফেলছে। আর ইউনিয়নটা কি ছিল, ইউনিয়নটাকে সে আইডেন্টিটিও করে ফেলছিল, আবার সে সেকেন্ড ফিচারটাকে সে ওই দিক বরাবর কেটে ফেলছিল। আর এটা সে ওকে তো আইডেন্টি করছে, বাট ওইটা নিচে একটু সে মুছে ফেলছে, নিচে থেকে আপডেট করছে। দেখো আপডেট করছে, এই যে এর মধ্যে তো এই যে এটার বাউন্ডারি ছিল আসছিল, এই যে বাউন্ডারিটা কিন্তু এখন নাই, ঠিক আছে। এটা এই জিনিসটা খুবই কাজে দেয়, খুবই। মানে ধরো ছিল তুমি একটা শেপ ফাইল ছিল মনে করো এরকম, আর একটা জিনিস তুমি আপডেট করতে চাচ্ছ, মানে একটা হয়তো এরর আছে, একটা আপডেট আছে, তুমি ওটাকে ক্লিক করে ফেলতে পারো, আপডেট করে ফেলতে পারো। আর কি আছে? আচ্ছা আমরা দুটো শেষ করে ফেললাম দেখতে দেখতে। হ্যাঁ আসলে তো অনেক কম। ওই তো আমি 12টার মধ্যেই হয়ে যাবে। এরকম করে যে এইগুলোকে আলাদা করে ফেলছিল, এইটা মানে এইটুক যে ই করা হয়েছিল। বুঝি নাই। ও আমি আমি যদি এটা আপডেট করতাম, এটা না কেটে, জি। তাহলে কি হতো, এটা পুরোটা একটা পলিগন হয়ে যেত। আচ্ছা কিন্তু এখন দেখো যতগুলো থাকবে, আমি বলতেছিলাম যে এটাও তো একটা পলিগন হবে এরকম না, এ তো অনেক পলিগন হতে পারে। আচ্ছা ধরো তুমি থানাকে ইয়ে দিয়ে আপডেট করবা, এই ডিস্ট্রিক্ট বাউন্ডারিতে আপডেট করবা, তখন কী হবে দেখবো পুরোটা থানাগুলো মার্চ করে একটা 4টা ডিস্ট্রিক্ট হয়ে যাবে, ঠিক আছে। জি আর কয়েকটা দেখাবো, মানে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে কয়েকটা, ধরো 2-3টা দেখাবো, 10-15 দিয়ে হবে। কি অবস্থা? আমরা কি পজ দিব ভিডিওটা? আবার বলো। আচ্ছা আমরা অ্যানালাইসিস করে যাচ্ছি, পরের টুল প্রক্সিমিটি অ্যানালাইসিস। প্রক্সিমিটি অ্যানালাইসিসের মধ্যে কী আছে, ধরো বাফার, এটা আমরা সবাই জানি। বাফার কীরকম, আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে, থানা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে, এইটা দিয়ে আমি বাফার করতে চাচ্ছি। বাফার বোঝো না? বাফার বাকি মানে অত কিনে দেবে। হ্যাঁ, বাফার বোঝায় এনভায়রনমেন্টালি প্রোটেক্টেড এরিয়াস, মানে যদি ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে বলি, এক একজন এক একভাবে নেয়। কেউ বলে ইকোনমিক্সের ক্ষেত্রে এত বাফার দেওয়া হয়, মানে এক একটা ভাষার ক্ষেত্রে বাফারের অর্থ চেঞ্জ হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বাফার মানে হচ্ছে, ধরো আমি এটা একটা যদি আমার ইন্ডাস্ট্রিয়াল লোকেশন হয়, তাহলে আমি বলছি যে এই ইন্ডাস্ট্রি 2-3 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটারের মধ্যে কোনো রেসিডেন্সিয়াল এলাকা হবে না, এটা তার মানে বাফার এরিয়া, ঠিক আছে। তো আমি ধরো এই উপজেলা হেডকোয়ার্টার যেগুলো আছে সেইগুলো দিয়ে আমি এখন বাফার করতে যাচ্ছি 10 কিলোমিটারের রেডিয়াসে। হ্যাঁ, আর টুলবক্স বাফার খুবই সোজা। ইনপুট ফিচার দেবো ডিস্ট্রিক্ট অ্যান্ড থানা হেডকোয়ার্টার, কোথায় সেভ হবে, লিনিয়ার ইউনিট। 2 কিলোমিটার।
না বেশি দিই, 10 কিলোমিটার দিই। 10 কিলোমিটার, তাই তো? কিলোমিটার, 10 কিলোমিটার এটা কিন্তু দিতে হবে, ইউনিট দিতে হবে। আর যদি আমি ফিল্ডের এগেনস্টে দিতাম, অর্থাৎ কোনোটাকে 10 করবে, কোনোটাকে 20 করবে, কোনোটাকে 5 করবে, কোনোটাকে করবেই না, তাহলে কিন্তু আমার এই ফিল্ড দেওয়া লাগতো। অর্থাৎ কোনো একটা ফিল্ডে যদি আমি ডিফাইন করে দিতাম, ফিল্ডে যদি ডিফাইন করা থাকতো যে এত 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 12 কিলোমিটার, তখন আমি ফিল্ডে দিতাম। ফিল্ডে দিলে সে ফিল্ডে নিয়ে যেত। কিন্তু আমি তো করছি ইন্ডিয়ান ইউনিট, সবগুলোকে কমন দিচ্ছি 10 কিলোমিটার রেডিয়াসে। ডিজলভ ফিল্ড, এটাকে ডিজলভ করবে কি করবে না, অর্থাৎ এই দিক থেকে 10 কিলোমিটার আসছে, এই দিক থেকে 10 কিলোমিটার আসছে, এটা কি কমন হয়ে গেল? ডিজলভ করার অর্থ মানে হচ্ছে মার্জ করবে। ডিজলভ করা তো ভালো। আমি খাতাতে দাও, ধরো এই একটা পলিগন, এই একটা পলিগন হলো, এটা কি কমন বাউন্ডারি, কমন এরিয়া হয়ে গেল না? ডিজলভ করার অর্থ হচ্ছে এই দুটাকে মিলে একটা মানে এটা থাকবে না, সেটা মার্জ করে ফেলো। যদি টাচ করে বা ইন্টারসেক্ট করে, সঙ্গে সঙ্গে সেটাকে ডিজলভ করবে। এটা কি বলে? ডিজলভ। তাহলে আমরা ডিজলভ তো করা দরকার, তাই না? লাগে আমাদের, আবার নাও লাগতে পারে, এগুলো ডিপেন্ডস আপন আওয়ার রিকোয়ারমেন্টস। ওকে, কি কয়? ও নাম নিয়ে ঝামেলা আছে বারবার, এই এন্ড সিম্বলটা নিয়ে ঝামেলা আছে। এন্ড সিম্বল দেওয়া যাবে না। অটোক্যাডে খুব সহজে করে তারপরে ইনপুট দেওয়া যায়। অটোক্যাড আবার কেন? অটোক্যাড এটাকে জিআইএসে ইনপুট দেওয়া যায়। কি ইনপুট দিবা বলো? কি? এই যে আপনি যে এইটা বললেন, এই যে হ্যাঁ, এটা তো মানে অটোক্যাডে 10 সেকেন্ডে করে ফেলে। তারপরে অটোক্যাডের একটা ফাইলকে এটার মধ্যে ইনপুট দেওয়া যায়। না আমি অটোক্যাডে যাবো না, এখানেই তো সহজে করা যাবে। কি করতে চাচ্ছ? মার্জ করতে চাচ্ছ? জি মার্জে তো মার্জে তো এখানে ডিজলভ করার জন্য মার্জ আসছে, কিন্তু মার্জ করতে চাইলে বাইরেই কমান্ড আছে, মার্জ অপশন দিলেই তুমি নিয়ে যাবে। ধরো আমি বলছি এখানে, ধরো কি করি, এইটা তারপর দেখাচ্ছি অল, দেখো কি হয়। কি 10 কিলোমিটার আসে না ডিজল? কই, কি নামে ছিল নাকি অ্যাড হয়? আচ্ছা আমি আরেকবার করি, মানে এখানে অ্যাড হয় নাই, বাট আমি ডিফারেন্ট লোকেশন দিচ্ছি তো। কোন ইউনিয়ন বুঝি নাই। ও হ্যাঁ হ্যাঁ দেখাবো, ভুলে গেছি। আচ্ছা ধরো বাফার বিএফ, আমি বলছি 10 কিলোমিটার, 10 না একটু বাড়াই দিই, 30 কিলোমিটার, 30 কিলোমিটার ডিজলভ করতে চাই অল। দেখো 30 কিলোমিটার দিলে আসলে সবগুলোই হয়ে যাচ্ছে। এতে কি হলো? এরকম শেষ হয়ে গেল। হ্যাঁ, কারণ কি দেখো, খানাটা কই, হ্যাঁ ওটার বাইরে চলে গেছে। 10 এখান থেকে সে 30 নিচে এই পর্যন্ত চলে গেছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে 30 নিচে। 30টা বেশি হয়ে গেল তো, আচ্ছা ঠিক আছে আমি 30 না 10 করি। বাফার 5 কিলোমিটার। 5 কম হয়ে যাবে যে। আচ্ছা ও 5 বলছে না, মাইন্ড করবে, ঠিক আছে। আচ্ছা কিলোমিটার রিজলভ করতে চাই, ইয়েস অল। আবার সেই ঝামেলার নাম নিয়ে আমরা এটা সেট করতে চাই BF1। এবার খুশি? আর তো ছোট একটা পয়েন্ট থেকে 5 কিলোমিটার। 5 কিলোমিটার। এটা সুন্দর। ঠিক আছে, এখন যদি বলি আমি এইটা দিয়ে এখানে হচ্ছে এটারও 5 কিলোমিটার, 5 কিলোমিটার মার্চ করে গেছে। মার্চ করে গেছে, কারণ ওটা মানে এখন যদি বলি তোমাদেরকে যদি একটা ধরো কাজ দিই, এটা ধরো অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, হ্যাঁ এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা কলেজ, এক একটা কলেজ, এক
একটা উপজেলায় তো 2-3টা কলেজ থাকতে পারে, আমি ধরলাম একটা করে কলেজ আছে, এবং কলেজে জোন অফ ইন্টারফারেন্স আই মিন ইনফ্লুয়েন্সিং জোন হচ্ছে 30 কিলোমিটার, 8 না অনেক বেশি হয়ে যায়, 10 কিলোমিটার। এটা কিন্তু কত দিলাম, 5 দিলাম তো, 5 দিলাম তো, 10 দাও, কারণ কলেজে রেঞ্জ একটু বেশি হয়। স্কুলে যেমন আমরা স্ট্যান্ডার্ড করি, স্কুলের রেঞ্জ করি, প্রাইমারি স্কুলের হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 1 কিলোমিটার, 20 মিনিটের লাগে। তারপর প্রাইমারি স্কুলের রেঞ্জ হাই স্কুলে একটু বাড়ে, আরেকটু রেঞ্জ হয়, 5 কিলোমিটার 10 কিলোমিটার রেঞ্জ হয়। কলেজটা আরেকটু বাড়ে, 15-20 কিলোমিটার, ধরো আমি কলেজ 10 কিলোমিটার দিলাম। ওকে, তাহলে একটা এই যে 4টা ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ আছে, আমি একটু কলেজ লোকেশন হিসেবে আইডেন্টিফাই করি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলো ধরো একটা করে কলেজ আছে। এই কলেজে কতটুকু, এই 4টা ডিস্ট্রিক্টে কলেজে কতটুকু সার্ভ করে, আই মিন কতটুকু এরিয়া সার্ভ করে, কতটুকু এরিয়া আনসার্ভ থাকে, আর কতটুকু এরিয়া ওভার সার্ভ থাকে। 3টে এরিয়া চাই। এই 3টে এরিয়া টোটাল ইকুয়ালস টু 4টা ডিস্ট্রিক্টের এরিয়া সমান। বুঝতে পারছি যা বলছি? আমি বলছি প্রত্যেকটা উপজেলা এক একটা করে কলেজ আছে, প্রত্যেকটা উপজেলা এক একটা কলেজ, ওই কলেজের লোকেশনগুলো আসলে পয়েন্ট আছে, থানা ডিস্ট্রিক্ট। এই প্রত্যেকটা কলেজেরই একটা ইনফ্লুয়েন্সিং জোন আছে, মানে একটা নির্দিষ্ট এরিয়া সার্ভ করতেছে, প্রত্যেক পুরো উপজেলা হয়তো সার্ভ করতে পারছে না। কি বলছি? কালার স্কিম না, আমি করতে চাই না, কালার চেঞ্জ হয়ে যাবে পরে। আচ্ছা, আমি বলছি তাহলে যে এই রেঞ্জটা আমি ধরে নিচ্ছি যে এটা 10 কিলোমিটার, আর একটু বাড়াবো 15 কিলোমিটার, কারণ অনেক আনসার থাকে। 15 কিলোমিটার, তাহলে এই 15 কিলোমিটারের মধ্যে যে এরিয়াগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে আমার সার্ভ এরিয়া। সার্ভ এরিয়া, এখানে সাপোজ এটা হচ্ছে সার্ভ এরিয়া, এটা Exactly. হচ্ছে আনসার। বাট ফর ইউ ইনফরমেশন, বর্ডার এলাকায় কিন্তু আমার ইন্ডিয়ার বাইরে চলে গেছে, বাট ওরা কিন্তু এসে আমার দেশে কলেজে পড়বে না। সো ওইটা আবার বাতিল দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইটা দেখো বর্ডার এলাকা, এই যে এটা নিশ্চয়ই 15 কিলোমিটার হলে আর একটু বাড়ায় যাবে, বেড়ে যাবে, কিন্তু সে কিন্তু আর এই বাংলাদেশে এসে পড়তে পারবে না। সো ওই এরিয়াটাকে ডিডাক্ট করতে হবে। কিভাবে? অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হবে এতগুলো শিখেছি, ওগুলো তো যাত্রা করে ইরেজ আছে, ইন্টারসেক্ট আছে, কতগুলো শিখছি, আগামী দেবো। তাহলে আমি বলছি যে এই জায়গাগুলো হচ্ছে সার্ভ এরিয়া, বাট মাথায় রাখতে হবে বর্ডার দিয়ে, বর্ডারের বাইরে যেগুলো চলে যাবে সেগুলোকে বাদ দিতে হবে। ওকে, আমি চাচ্ছি একটা পলিগন হবে, মানে একটা পলিগন শেপ ফাইল হবে, তার মধ্যে 3টা ক্লাস থাকবে, একটা সার্ভ, একটা আনসার্ভ, একটা ওভার সার্ভ। ও যেটা একটু বললো যে ভাই আমি এখানে মার্চ করে গেছি, তার মানে কি 2টা মিলে যে কমন জায়গাটা হবে সেটা কি ওভার সার্ভ, মানে ওই জায়গার লোকগুলা ওরা ওই কলেজেও যেতে পারে, পার্শ্ববর্তী মানে 2টা কলেজে অথবা 3টা দ্বারা যদি থাকে তো 3টা কলেজে যে কোনো একটা যেতে পারবে, কারণ ওরা হচ্ছে ওভার সার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখন যদি বলো, এখন বলো যে কীভাবে কোনো মানে টেকনিক্যাল হেল্প লাগবে কিনা, মানে এটা করার জন্য কী করবো বা বুঝতে পারতেছি না। অনেক সুন্দর। কীরকম বলো, সবচেয়ে ভালো। কেন? আরে এই যে হইলো, এটা আসলো, এটা দিয়ে যদি আমি পিছন নিচে যেটা আছে এটাকে সবগুলোকে মার্চ করি, মার্চ করলে আমার একটা পলিগন হবে না? কোনটা দিয়ে করতে হবে? এখন তো ওই যে সেদিন রুম্মান যে ইয়েটা করলাম তোমাকে, যে সেদিন একটা জোকস বললাম গাড়িতে, হ্যাঁ, কোনটা? এই যে এক বয়ফ্রেন্ড বলছে, বয়ফ্রেন্ড না মানে এক ছেলে বলছে আর এক মেয়েকে যে তুমি বলো তো আমি তোমাকে ভালোবাসি, কয় না ও, বলবো হ্যাঁ, না। হ্যাঁ, 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 হ্যাঁ। সেরকম তোমরা আমাকে এমনভাবে বলেছো যে আমি আপনি করিয়ে দিচ্ছি পরে, তখন কিন্তু আচ্ছা, ভাই। একটু বসানোর জন্য বলছি আমি, ও আর কবিতা বলে গেছে। উফ, আল্লাহ। না, আজকে কিন্তু ভালো ছিল ভাইয়া। সব কবিতাই ভালো ছিল। না, এটা কিন্তু আমরা মার্চ করি, এটা আলাদা হয়ে যায়, ওটা আলাদা হয়ে যাবে, এরকম টাইপের কিছু। ধরো মার্চ করব, আমি চাচ্ছি আমার যে থানাগুলো আছে, সবগুলা থানা মিলে একটা বাউন্ডারি হবে, একটা পলিগন হবে। কি করবা তোমরা? এই আজকে হচ্ছে 11 ক্লাস, মধ্যে 11 ক্লাস। মানে ওদের জন্য বলছি 11 ক্লাস। তো
তো তোমরা যদি আজকে এসে যদি না পারো এই কোশ্চেন আনসার দিতে, তাহলে আর শেখার দরকার নাই। আমি বলছি যে এটা সবগুলা মিলে একটা পলিগন করবো। আসলে কঠিন মনে হচ্ছে এটা না? আমি বলছি এই যে এখানে কয়টা আছে, 35টা উপজেলা আছে, তো 35টা মিলে একটা পলিগন হবে। এখন অনেকভাবে করা যায়, তুমি যে কোনো একটা ওয়ে বললেই হয়। তোমার বলো। এই কি বলতে পারতেছ না রোমান? জি 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 এগুলা সব মিলাই একটা পলিগন হবে, কি হবে? এগুলো সব মিলে একটা পলিগন। 35টা পলিগন মিলে একটা পলিগন। খানাগুলোকে আগে ইনপুট দাও, তারপর দিয়ে পুরাটাকে দেয়। মানে কি? মানে সবগুলো খানাকে, আচ্ছা আমি ইরেজ করে দিই না খানাগুলোকে। ইরেজ করে দিবা, ইরেজ করে দিলে তো ফাঁকা হয়ে যাবে। ইরেজ করার পর তো হচ্ছে ওখানে কোনো ডেটাই নাই, কিন্তু আমি তো চাচ্ছি পুরোটা ডেটা হবে কিন্তু একটা পলিগন হবে। একটা হচ্ছে যে আমি লাইন একটা পলিগন শেপ ফাইল খুলে ট্রেস করতে পারি ফেরত দিকে। ট্রেস করতে গেলে আবার এত আঁকা বাঁকা অনেক সময় লাগবে। কিন্তু বাউন্ডারি নেই, হ্যাঁ, বাউন্ডারি এরকম না, মানে মার্জ করে দিলেই হবে। ধরো কীরকম ওই থানা, এটাকে আমি ইনট্যাক্ট রাখার জন্য আর একটা শেপ ফাইল করি। ধরো এটার নাম দিলাম বিএনডি, বিএনডি মানে বাউন্ডারি। ইয়েস ইয়েস। এখন অন্যগুলো সবগুলাকে তুলে দিলাম, শুধু বিএনডিকে রাখলাম। সরি, শুধু বিএনডিকে রাখলাম। ঠিক স্টার রেটিং করো। এটা কি বিএনডি না? বিএনডি দেখো, এখন ধরো, ধরে মাস করে দাও। মনে করতে পারছো? জানি না। যখন ডিজিটাইজিং করতেছিলাম তখনই তো এগুলো শিখছিলাম, মার্জ করা, ইরেজ করা, ক্লিপ করা, যেখান থেকে আরে আমরা এগুলো না শিখি আসলে, আমরা আবার ব্যাকে যাই, আমরা ওগুলো থেকে শুরু করি। কি বলো? ওরা কিছু সমস্ত একটা পরীক্ষা নেন এই যে অ্যাসাইনমেন্ট থাকবে এখন, এটা আজকে এটাই আছে। তোমরা গত ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওটা আজকে যাই ফেসবুকে বা মেল করবো আমাকে, আমাদের মেল আইডিএসে মেল করবো। এটা ভুল ধরলে লজ্জার কিছু নাই। কেউ যদি খারাপ একটা ম্যাপিং করে, তার এরোটা ধরলে অন্তত সে শিখবে, কারণ এখানে আমরা শিখছি। আমরা কিন্তু কোনো প্রফেশনাল পরীক্ষা দিচ্ছি না বা কোনো কম্পিটিশনে যাচ্ছি না। আচ্ছা, এখন দেখো BF1, হ্যাঁ বলো। মার্জ করে দিলাম, মানে সবগুলো মিলে একটা করে ফেললাম। এই যে সবগুলো সিলেক্ট করে এখানে গিয়ে মার্জ নামে একটা অপশন ছিল, মার্জ দিলাম। মানে 5টা 7টা যায় থাক, সেগুলোকে মিলিয়ে একটা করে ফেলবে, মার্জ করে ফেলবে। ওকে, আচ্ছা এখন চাচ্ছি এই যে আসলো এইটা ওইটার মধ্যে আপডেট হবে। কি এতক্ষণ ধরে টুলগুলো শিখলে, একটু আসো এখানে ওভারলাই। কোনটা করব? কোনটা করবো বলতো? ইন্টারসেক্ট করলে তো কমনগুলো আসবে। আমি চাচ্ছি এইটা ওটার মধ্যে নিয়ে যাইতে, এই যে বাফার যেগুলো আছে না, সেটা ওটার মধ্যে নিয়ে যেতে যাচ্ছে। হ্যাঁ, আপডেট করলে তো হবে। এইটা দিয়ে ওটার মধ্যে আপডেট করলে তো ওগুলো আপডেট হয়ে যাবে, হবে কি না? তাহলে এর মধ্যে আপডেট হবে, কিন্তু আমি চাচ্ছি এই যে বর্ডারের বাইরে যেটা আছে সেটা যাবে না, এটা থাকবে না। তাহলে সেটা আপডেট না করে কি করতে হবে? ইন্টারসেক্ট করে তো আবার শুধু শেয়ারিংটা আসবে। এখনই মাথা খাটানোর সময় আসবে। মানে আমি চাচ্ছি আমার যে বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরেরটাও যাবে না। দু একটা জায়গায় পড়ে চলে গেছে। আইডেন্টিটিতে একটু যাও তো, দেখছো এটা তো বর্ডারের বাইরে, বুঝে গেছে? আর যদি ইউনিয়ন করতে যাইতা তাহলে কি হইতো? এইটাও থেকে যেত। আপডেট করতে যাইতা তাও বাইরেরটা থেকে যেত, তাই না? না সরি, এটাকে বেস্ট হয়, দুটাই করা যায়।
আইডেন্টিটি করা যায়, বাট আপডেট যদি করতে যাই সেটাও হবে, দুটোই হবে, আপডেটও হবে আইডেন্টিটিও হবে। আউটপুট আপডেট, না না আপডেট হবে না, বাউন্ডারিতে বাইরে চলে যাবে, শুধুমাত্র এক্ষেত্রে হবে আইডেন্টিটিতে হবে। ঠিক আছে, আইডেন্টিটি করে যে জিনিস জায়গাগুলো পাবো এগুলো কি সব, একটা ডেটাবেস খুলি, ফিল্ড খুলি, সেটা হবে তাহলে ফিল্ডটার নাম হবে সার্চ। অতিরিক্ত এই দুটোর মধ্যে ইন্টারসেক্ট করতে হবে, রিজলভ দেওয়া যাবে না। প্রথমে বাফার করতে হবে, বাফার করে এটার উপরে ইন্টারসেক্ট করতে হবে। দেখো আমি জাস্ট মানে হেল্প করছি কিছুটা, যে আমি বাফার করছি, বাফার ফাঁকি করবো থানা ডিস্ট্রিক্ট কোয়ার্টার, আমি বলছি 15 কিলোমিটার, ঠিক আছে। BF2 এখানে বলছি 15 কিলোমিটার, আর আমি এখানে রিজলভ করবো না। ওকে, রিজলভ না করলে কি হবে, সরি 15 অনেক বেশি হয়ে যায়। আমি তখন কি ছিলাম 10, না সরি 5 ছিল, আমি 10 দিতে চাইছিলাম, আসলে ভুল হয়েছে। আমি একটু বাড়াতে চাচ্ছি, 10 দিই তাহলে। সরি, এই যে কমান্ডগুলো বারবার দিচ্ছি না, এই কমান্ডগুলো রয়ে গেছে আমার, বারবার যেতে লাগবে না। ধরো কিন্তু ভুল হচ্ছে, আমি বারবার বাফার দিলে কী করতে হচ্ছে, আবার কোথাও সেভ করতে হচ্ছে, আবার কমান্ড দিতে হচ্ছে। এগুলো আসলে সবগুলো সেভ করা আছে। কীরকম, জিও প্রসেসিং, এর মধ্যে রেজাল্টস আছে, দেখা এর মধ্যে আছে। সো লাস্ট যতগুলো কমান্ড নিচ্ছে সব কমান্ডই আছে, তো লাস্ট কমান্ডে আবার গেলাম আমি। তাহলে আমার শুধু কী করতে হবে, এখানে BF2 জায়গায় 3 করে দিতে হবে, আর তো কিছু না। দেখো 10-এর এখানে আমি 10 করে দেবো। কত দেবো, তুমি চাইছো? ওকে, মানে জিনিসটা কি আমার এখানে থাকতেছেই, একই জিনিস যদি বারবার কাজ করতে হয় তাহলে এখানে দিলে আমার সব ইনপুট সহকারে চলে আসে, আদারওয়াইজ আমার প্রত্যেকটা কিন্তু ধরে ধরে দিতে হচ্ছে। বুঝে গেছে শামিন? ওকে, দেখো এই জায়গাগুলো নিশ্চয়ই সার্ভ আনসার্ভের বিষয় আছে। এখন চাচ্ছি আমি সার্ভ ওভার সার্ভ সেই জায়গাগুলোকে বের করার জন্য, তাহলে কী করতে হবে বলো? ওভার সার্ভ যে জায়গাগুলো সেগুলো বের করতে যাচ্ছে। এখন শিখে এখন না বলতে বলে কী হবে, কালকে প্রশ্নটা বলতে পারবে না। বাফার নামে একটা শেপ ফাইল হয়েছে, রাইট? শেপ ফাইলটার মধ্যে অনেকগুলো পলিগন আছে, যেটা একটার সাথে আরেকটা ওভারলে করছে, কমন বাউন্ডারি আছে। আমি চাচ্ছি কমনগুলোকে বের করার জন্য। কমন বের করা আইকনটা দিয়ে, ইন্টারসেক্ট দিয়ে, একটু জোরে বলো না, তাহলে কনফিডেন্স থাকে। ঠিক আছে, দেখো ইন্টারসেক্ট করলে আবার কমনটা আসতেছে কিনা। ইন্টারসেক্ট আমি শুধু দিব BF3, আর আমি কোথায় সেভ করতে চাই এটা বললাম ওভার সার্ভ, OVER। আমি বলছি এটা ওভার সার্ভ, জয়েন করলে করবে, না করলে না করলাম। ওকে না, দেখো তো এই জায়গাগুলো ওভার সার্ভ না, ওভার সার্ভ পেয়ে গেলাম। এবার আমি পরে আসি, এবার চলে যাই আগে তোমরা যে টুলের কথা বলছিলে, কোনটা বলছিলাম, আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি দিয়ে কাকে আইডেন্টিটি করব, প্রথমে করি কি, এইটাকে করার আগে আমাকে করতে হবে ডিজলভ করে নিতে হবে নিশ্চয়ই আরেকটা, ডিজলভ করে নিয়ে এইটাকে আইডেন্টিটি করতে হবে, তার মধ্যে এইটা আইডেন্টিটি করতে হবে, দুইবার আইডেন্টিটি করবে। দেখো বোঝার চেষ্টা করো পুরো জিনিসটা। এইটা করলাম আমি একবার বাফারকে ডিজলভ ছাড়া, আরেকটা বাফার করি সেটা ডিজলভ সহকারে, অথবা মার্জ করে নিলে এগুলো ডিজলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা করলে কি হবে, তারপরে এইটা যদি ডিজলভ থাকতো তাহলে এইটা প্রথমে আইডেন্টিটি করতাম এটার মধ্যে, এইটাকে আইডেন্টিটি করতাম এটার মধ্যে, তাহলে এইটা পুরো আইডেন্টিটি হয়ে যেত। আবার ওইটার মধ্যে আমি ওভার সার্ভ যেটা সেটা আইডেন্টিটি করতাম। বোঝা যাচ্ছে কেন? অনেক কঠিন না? না না, মানে
বুঝতে পারতেছি না এটার মানে যদি হয় চলে যাওয়া, তাহলে ওই ছুটি দেওয়ার দরকার নেই। আচ্ছা, ধরো এইটাকে আমি এখন মাস করতে চাচ্ছি। মাস করলে কি হবে? মাস অপশন আসতেছে না কেন বলো তো? এক্স্যাক্টলি ওইটাকে স্টার্টিং করতে হবে, মানে বাফারকে BF3 এখন মাস করো। একটু ভাঙতে হবে, একটা হয়ে গেছে, না ভাঙলেও সমস্যা নেই। এইটাকে দিয়ে আমরা আইডেন্টিটি করব। বাউন্ডারি কোনটা? আইডেন্টিটি করলে বর্ডারের বাইরে যেগুলো আসছে সেগুলো বাদ চলে যাবে। অনেক কঠিন না যাবে। ইনপুট ফিচার কি? BND। আইডেন্টিটি ফিচার কি? এখন যে BF3 করছি, BF3 আর কোথায় সেভ করতে চাই? ধরো এটা এইটা কি হবে? এটা যেটা হচ্ছে আমার সার্ভ। আচ্ছা, অ্যানালাইসিস ওয়ান ডে, মানে এরকম চলতে থাকে। তো তাহলে আমি সবগুলোকে বাদ দিই, NA1 যেটা পাইলাম। দেখো এটার মধ্যে আমার ডেটাবেসটা দুইটা আছে, একটা হচ্ছে এটা, এগুলো কি? যেগুলো সেভ টু সেভ সেগুলো কি? আর এটা কি? এটা হচ্ছে সার্ভ, এগুলো হচ্ছে আনসার। এটা হচ্ছে সার্ভ আপডেট করার পরে, এগুলো হচ্ছে আনসার, এটা হচ্ছে সার্ভ। না দেখো এগুলো শুধু পলিগনগুলোর মধ্যে দেখাচ্ছে। আর এটা হচ্ছে না না না, এখানে কিছু নাই আসলে, বাউন্ডারি সেই জন্য দেখাচ্ছে। যদি না হয় না তাহলে আমি ডিলিট করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরো তুমি যেটা বলছো যে ভাইয়া এটার মধ্যে দুটোই আছে, তাই না? এটাই তো বলছো। আচ্ছা, আমি ধরছি এটা আমি ডিলিট করে দেবো। আর আগে আমি এইগুলো অফ করে নিই, মানে আমার ওটাও ডিলিট হয়ে যেতে পারে। BF3 এই তো, এটাকে ডিলিট করে দিলাম। আসলে সব না আসলে, কারণ এখানে তো শেয়ারিং বাউন্ডারি, যার কারণে দেখাচ্ছে। তোমরা বুঝছো বিষয়টা? নৌকে ভালো একটা কোশ্চেন করছে যে আমি যখন সিলেক্ট করতেছি মনে হচ্ছে পুরোটাই সিলেক্ট হচ্ছে, পুরো তো না, আসলে এটারও তো বাউন্ডারি এটাই। ওকে, দেন আরেকবার নিশ্চয়ই ইয়ে করতে হবে কি, কই থানা সার্ভ করলে কোথায়? ওভার সার্ভ। তাহলে ওভার সার্ভকে আমি মার্জ করে ফেলি। আচ্ছা, একটা জিনিস, আরও একটা জিনিস শেখার আছে এখানে, আমি এটাকে রাখি। দেখো এখানে টেবিলে যদি যাই, অনেক টেবিল, আমি এগুলো চাচ্ছি না। আমি চাচ্ছি ধরো যে সবগুলো একটা পলিগন করবো, তখন এটা মার্জ করে দিতে হবে, একটা পলিগন করে। কিন্তু আবার সবসময় মার্জ করা যাবে না, একটা পলিগন করা যাবে না, কারণ আমার যদি এরকম দরকার হয় যে এরকম, তো একটা ফাইন্ডিংস হচ্ছে যে 4টা ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল কত সার্ভ, কত আনসার, কত ওভার সার্ভ। আমি যখন স্পেসিফিক বলি এটাও জানতে চাই, আবার প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ জানতে চাই। একটা টেবিল হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সার্ভ এরিয়া নওগাঁর মধ্যে কত, আনসার কত, একইভাবে রাজশাহীর কত, চাপায় কত, নাটোরের কত। তখন কিন্তু আমার এইভাবে মাছ পাওয়া যাবে, কারণ আমি ডিস্ট্রিক্টের নামগুলো থাকলে আমার সেক্ষেত্রে ওগুলোকে আলাদা করা যাবে। সেক্ষেত্রে এই যে মার্জ করা যাবে না, এগুলো আলাদা আলাদা থাকতে হবে। দেখো এগুলো আলাদা আলাদা আছে না? হ্যাঁ, ওটাও করতে পারো। তারপরে 4টা টেবিল, 4টা, এইটাকেই ফাইনাল যে আউটপুটটা আসবে ওটাকে তুমি 4টা ডিস্ট্রিক্টকে স্প্লিট করে ফেলো, তারপরে ক্যালকুলেট করো। ওকে, স্প্লিটও লাগবে না, 4টা ডিস্ট্রিক্ট দিয়ে আপডেট করো, মানে আইডেন্টিটি করো 4টা ডিস্ট্রিক্ট দিয়ে। ওইটাই তাহলে 4টা ডিস্ট্রিক্টে আলাদা হয়ে যাবে না? ডিস্ট্রিক্ট দিয়ে যদি আইডেন্টিটি করো, বুঝতে পারছো কি না? মানে এটা এখন করতেছি আমি, ধরো আরেকবার আইডেন্টিটি করি, তার আগে স্টপ দিতে হবে। আচ্ছা, এগুলোকে মার্জ করে ফেলি। স্টপ করি, তাহলে পরে সবগুলো অ্যাসাইনমেন্ট। ওকে, এইটার সাথে বাকিগুলো অ্যাসাইনমেন্ট। এখন দেখেন না কত বেশি তো কি হয়েছে? কিন্তু নামাজ পড়বো, আমি তো যাই নামাজ পড়বো। আপনার যদি হ্যাঁ, আরে আমাদের এত চিন্তা করার দরকার নেই, আমার 5 মিনিট লাগবে এখান থেকে, আর আমি সব গিয়ে ল্যাপটপটা রেখে মসজিদে যাবো। হ্যাঁ, আইডেন্টিটি ফিচার হবে ওভার। ওকে,
এইটা আছে অ্যানালাইটিকো অ্যানালাইসিস 2 অ্যানালাইসিস 2 কি হলো আমরা 2 তে পেলাম 3 ধরনের পলিগন একটা সার্ট একটা হচ্ছে সরি এটা হচ্ছে হ্যাঁ এটা আনসার এটা হচ্ছে সার্ট এটা হচ্ছে ওভারসার্ট হয়ে গেল আর তিনটাকে এখন যদি আমি জাস্ট ক্যালকুলেট এরিয়া দিই ক্যালকুলেট জিওমেট্রি এরিয়া স্কোয়ার মিটার তাহলে স্কোয়ার মিটার ইন টার্মস অফ স্কোয়ার মিটার এই কিলোমিটার ভেক্টর যেগুলো সাথে পাইতে পারো তাহলে আমি বলতে পারবো এখন যদি আমি ডিস্ট্রিক্ট দিয়ে আইডেন্টিটি করি তাহলে কি হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের রেডিয়াস এগুলো পাবো না হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এই সিম্পল যদি মাথায় না ঢুকে আমি অ্যাডভান্স দিতে পারবো না হ্যাঁ প্রথম থেকে মাসটা যে মানে এটার ভিতরে আমরা যখন ফার্স্টে আচ্ছা আমি আমরা স্টপ করে ভিডিও স্টপ করে দিই